আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? একটু বলুন আমাকে। হ্যাঁ, 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 দেখতে পাচ্ছি, দেখতে ঠিক পাচ্ছি। ঠিক। আচ্ছা, আমরা আগের দিন যেখানে শেষ করলাম ক্লাস, সেটা ছিল ওকারান্তঃ পুংলিঙ্গঃ গো শব্দঃ। এখানে আমরা শেষ করেছি। তার আগে আমরা কি কি পড়েছি? अकारान्तः पुंलिङ्गः रामशब्दः, इकारान्तः पुंलिङ्गः हरिशब्दः, उकारान्तः पुंलिङ्गः साधुशब्दः, ऋकारान्तः पुंलिङ्गः कर्तृशब्दः, ऋकारान्तः पुंलिङ्गः पितृशब्दः, ওকারান্তঃ পুংলিঙ্গঃ গো শব্দঃ। এতদূর পর্যন্ত আমরা দেখেছি। এরপরে আমরা দেখব আকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ রমা শব্দঃ। আকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ রমা শব্দঃ, মানে আকারান্ত স্ত্রীলিঙ্গ রমা শব্দ। মানে রমা শব্দ রূপ জানলে আপনারা অন্যান্য আকারান্ত যে সমস্ত সীতা, শ্যামা, মায়া, এই সমস্ত যা শব্দ আছে সবগুলি শব্দের রূপ আপনারা কিন্তু জানতে পারবেন। তো দেখুন, আকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ রমা শব্দঃ। প্রথমার এক বচনে রমা, দ্বিবচনে রমে, বহুবচনে রমাঃ। রমা, রমে, রমাঃ। দ্বিতীয়া রমাম, রমে, রমাঃ। তৃতীয়া রময়া, রময়া আকার, রময়া, রমাভ্যাম, রমাভিঃ। চতুর্থী রমাयै, রমাভ্যাম, রমাভ্যঃ। পঞ্চমী রমায়াঃ, রমাভ্যাম, রমাভ্যঃ। ষষ্ঠী রমায়াঃ, রময়োঃ, রমাণাম। সপ্তমী রমায়াম, রময়োঃ, রমাসু। সম্বোধন হে রমে, হে রমে, হে রমাঃ। তাহলে রমা শব্দরূপ আমরা দেখলাম। রমা, রমে, রমাঃ, রমাম, রমে, রমাঃ, রময়া, রমাভ্যাম, রমাভিঃ, রমাयै, রমাভ্যাম, রমাভ্যঃ, রমায়াঃ, রমাভ্যাম, রমাভ্যঃ, রমায়াঃ, রময়োঃ, রমাণাম, রমায়াম, রময়োঃ, রমাসু। সম্বোধন হে রমে, হে রমে, হে রমাঃ। তাহলে এই শব্দটা আমরা জানলেন। এবার আপনারা মনে করুন, যখন আমরা বিদ্যারণ্য গল্পটা পড়েছিলাম, কি দেখেছিলাম? তুঙ্গভদ্রায়াः তীরে কশ্চন গ্রামঃ পড়েছিলাম। তো তুঙ্গভদ্রায়াः সেটা কোথায় হবে? দেখুন এখানে তুঙ্গভদ্রায়াः।
তুঙ্গভদ্রায়াহ তীরে, মানে এখানে ষষ্ঠীর এক বচনে। যদি এখানে রমা শব্দের জায়গাতে আমরা বলি আকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ, এই রমা শব্দের জায়গাতে আমরা যদি বলি তুঙ্গভদ্রা শব্দঃ, তুঙ্গভদ্রা একটা শব্দ, তো সেই তুঙ্গভদ্রা শব্দ কেমন শব্দ? তুঙ্গভদ্রা, দয়রা ফলা আকার, তাহলে আকার দিয়ে শেষ হচ্ছে, তাহলে এটা আকারান্ত শব্দ। আকারান্ত কোন লিঙ্গে রয়েছে? না, এটা স্ত্রীলিঙ্গে রয়েছে, তাহলে আকারান্ত স্ত্রীলিঙ্গ তুঙ্গভদ্রা শব্দ। সেই শব্দের ষষ্ঠীর এক বচনে, পঞ্চমীর এক বচনেও তুঙ্গভদ্রা রামায়াহা হয়, ষষ্ঠীর এক বচনেও রামায়াহা হয়, কিন্তু অর্থ যখন আমরা দেখব তখন আমরা ওইটা ধরে নেব যে এটা ষষ্ঠীর এক বচনে রয়েছে। তাহলে রমায়াহা যেমন হয়েছে সেরকমই ওখানে তুঙ্গভদ্রায়াহা তীরে, তুঙ্গভদ্রার তীরে। এখানে রমায়াহা মানে রমার, একজন রমার, এরকম অর্থ। আচ্ছা, এটা তো স্ত্রীলিঙ্গ, তুঙ্গভদ্রাটা স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ শব্দ। ঠিক। তাহলে এখানে দেখুন আপনার রুমে কোথায় কোথায় রূপ, কোথায় কোথায় মিল আছে। রমে, রমে দুটো একই, বহুবচনে প্রথমার বহুবচনে রমাহা, দ্বিতীয়ার বহুবচনেও রমাহা, একই রূপ। এখানে তিনটে একই, রমাভ্যাম, 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 তৃতীয়ার দ্বিবচন, চতুর্থীর দ্বিবচন, পঞ্চমীর দ্বিবচন, তিনটেই একই। আচ্ছা, তারপরে চতুর্থীর বহুবচন রমাভ্যাহ, পঞ্চমীর বহুবচন রমাভ্যাহ, একই। আবার ষষ্ঠীর দ্বিবচন রময়োঃ, সপ্তমীর দ্বিবচন রময়োঃ, একই। পঞ্চমীর এক বচন রমায়াহ, ষষ্ঠীর এক বচন রমায়াহ, রূপগুলো একই। এবারে আপনাদের কি করতে হবে, যখন কোনো অর্থ বাক্য বলা হবে সেই বাক্যের যে অর্থ, সেই অর্থ দৃষ্টিতে আমরা এটাকে ঠিক করব যে এটা কোন বিভক্তিতে রয়েছে, পাশে যে শব্দগুলো প্রযুক্ত হয়েছে, যে শব্দগুলো নিয়ে বাক্যটা তৈরি হয়েছে, সেটা আমরা লক্ষ্য করব যে এর আগে পরে কি ধরনের শব্দ রয়েছে, সেই শব্দগুলির দ্বারা কি কোন বিভক্তি বোঝানো হচ্ছে, কোন অর্থ বোঝানো হচ্ছে, সেই অনুযায়ী আমরা বিভক্তি নির্ণয় করব। তাহলে এটা হয়ে গেল আকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ রমা শব্দঃ। তাহলে এইটা মুখস্থ করলে আকারান্ত স্ত্রীলিঙ্গ যত শব্দ রয়েছে সব শব্দের রূপ আমরা করে নিতে পারবো একসাথে। আচ্ছা, এরপরে আমরা দেখব ডান দিকে ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মতি শব্দঃ। ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মতি শব্দঃ, এটা কিন্তু ইকারান্ত মানে দীর্ঘ ইকারান্ত নয়, নয়, ইকারান্তঃ মানে হ্রস্ব ইকার, হ্রস্ব ইকার অন্তে আছে এমন শব্দ হচ্ছে মতি শব্দ। সেই মতি শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ, সেই স্ত্রীলিঙ্গ মতি শব্দের রূপ আমরা এখানে দেখছি। প্রথমার এক বচনে কি? মতিহি। এবারে দেখুন, এই যে মতিহি বললাম, এটা আপনারা পড়েছেন ইকারান্ত হ্রস্ব ইকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে হরি শব্দ। হরি শব্দের প্রথমার এক বচন কি? হরিহি। তাহলে মতি শব্দের এক বচন কি? মতিহি। তাহলে খানিকটা একই রকম হচ্ছে। আবার এটা দেখে রাখুন, হরিহি হরি হরয়ঃ, এই একই রকম মতি শব্দ দেখুন, মতিহি মতি মতয়ঃ, তাহলে একই রকম লাগছে। ওখানে হরি শব্দ হরিহি হরি হরয়ঃ, এখানেও মতিহি মতি মতয়ঃ, একই রূপ। তাহলে এটা কি করে বুঝবো? তাহলে এই যে স্ত্রীলিঙ্গ শব্দ যেগুলি রয়েছে সেইগুলি শব্দগুলিকে আপনাদের জানতে হবে যে এই শব্দগুলি কোন লিঙ্গে রয়েছে। সেটা আপনি কি করে জানবেন? সেটা জানতে গেলে আপনাকে, যখন আমরা প্রয়োগ করছি, বিভিন্ন গল্প পড়ছি, সেই গল্পে কোন শব্দটিকে কিভাবে কোন লিঙ্গে ব্যবহার করেছেন যিনি লেখক, সেই প্রয়োগ দেখে, ব্যবহার দেখে আমরা ঠিক করব যে এইটা মোটামুটি এই লিঙ্গতে রয়েছে, এই লিঙ্গের শব্দ। তাহলে মতি শব্দ সর্বদাই স্ত্রীলিঙ্গে রয়েছে, ইকারান্ত স্ত্রীলিঙ্গ মতি শব্দ, কারণ আমরা এগুলো প্রয়োগে পেয়েছি যে মতি শব্দের এই ধরনেরই রূপ হয়। হরি শব্দকে আমরা দেখেছি, হরি শব্দ সেই শব্দটি পুংলিঙ্গেই হয়েছে। কিছু শব্দ আছে যেগুলি কোনো কিছুকে বোঝাচ্ছে, যেমন রাম, হ্যাঁ, তাহলে রাম আপনারা জানেন দশরথ পুত্র, তাহলে এটা পুংলিঙ্গে হবে। কিন্তু বনম নপুংসকলিঙ্গে কেন হবে? বনম নপুংসকলিঙ্গ শব্দ, তাই বনমকে নপুংসকলিঙ্গ শব্দ বলতে হবে। মতিহি, এটাকে আপনারা বলতে পারেন যে স্ত্রী কেন হলো, মানে স্ত্রীলিঙ্গেই কেন হলো, তাহলে বলতে হবে মতি স্ত্রীলিঙ্গই শব্দ। ঠিক আছে,
তাহলে প্রথম আর এক বচনে মতিহি মতি মতয়ঃ, দ্বিতীয়াতে মতিম মতি মতিহি। এখানে কিন্তু চেঞ্জ আছে। হরি শব্দে কি ছিল? হরিম হরি, তারপরে হরিম হরি হরিণ। আর এখানে কি আছে? মতিম মতি মতিহি। হ্যাঁ, এখানে নকারটা কিন্তু নেই। হরিণ কি ছিল? নকার ছিল। এখানে কি আছে? মতি মতিম মতি মতিহি। মতিন নেই, তাহলে এটা একটু চেঞ্জ আছে। তারপরে মত্যা, এটা আছে তৃতীয়াতে মত্যা। আর হরি শব্দের তৃতীয়ার এক বচন হচ্ছে হরিণা, সেজন্য এখান থেকে আবার চেঞ্জ শুরু হয়ে যাবে। তাহলে মত্যা মতিভ্যাম মতিভিহি, মত্যৈ মতয়ে মতিভ্যাম মতিভ্যঃ। দেখুন এখানে দুটো করে রূপ আছে, ওটা পরে বলছি। পঞ্চমীতে মত্যাহ মতেহ মতিভ্যাম মতিভ্যঃ, মত্যাহ মতেহ মত্যোহ মতীনাম, মত্যাম মতৌ মত্যোহ মতিষু। হে মতে হে মতি হে মতয়ঃ। তাহলে চতুর্থীর এক বচনে দেখুন দুটো রূপ আছে, মত্যৈ মতয়ে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটি রূপ আপনারা যদি লেখেন সেটাই সঠিক। এটা সূত্র আছে, সেই সূত্রের দ্বারা চতুর্থীর এক বচনে মতি শব্দের দুটি রূপ হয়। সেই দুটো রূপের মধ্যে যে কোনো একটি রূপ আপনি যদি লেখেন সেটাই সঠিক। এমন নয় যে মত্যৈ লিখলে সঠিক, মতয়ে লিখলে সঠিক নয়, তা নয়। আপনি এর মধ্যে থেকে যেটা ইচ্ছে সেটা আপনি লিখতে পারেন। এটা একটি সূত্র রয়েছে, পাণিনীয় সূত্র, সেই সূত্রের দ্বারা এখানে দুটি রূপ করা হয়েছে, বিকল্প রূপ করা হয়েছে, মত্যৈ মতয়ে। যখন আপনারা পড়বেন তখন এমন ভাবে পড়বেন, মতিহি মতি মতয়ঃ মতিম মতি মতিহি মত্যা মতিভ্যাম মতিভিঃ মত্যৈ মতয়ে মতিভ্যাম মতিভ্যঃ। পঞ্চমী মত্যাহ মতেহ মতিভ্যাম মতিভ্যঃ। ষষ্ঠী মত্যাহ মতেহ মত্যোহ মতীনাম, মত্যাম মতৌ মত্যোহ মতিষু। হে মতে হে মতি হে মতয়ঃ। তো এইরকম মতি শব্দের রূপ ইকারান্ত স্ত্রীলিঙ্গ মতি শব্দ। তাহলে ইকারান্ত স্ত্রীলিঙ্গ এরকমই যদি আপনাকে দেওয়া হয় বুদ্ধি শব্দ, তাহলে আপনি বুদ্ধি শব্দটাও এভাবেই চালাবেন। বুদ্ধিহি বুদ্ধি বুদ্ধয়ঃ, বুদ্ধিম বুদ্ধি বুদ্ধিহি, বুদ্ধ্যা বুদ্ধ্যা মতি মত্যা। তাহলে বুদ্ধি বুদ্ধি শব্দ বুদ্ধ্যা, বুদ্ধিভ্যাম বুদ্ধিভিঃ, বুদ্ধ্যৈ বুদ্ধয়ে বুদ্ধিভ্যাম বুদ্ধিভ্যঃ, বুদ্ধ্যাহ বুদ্ধেः বুদ্ধিভ্যাম বুদ্ধিভ্যঃ, বুদ্ধ্যাহ বুদ্ধেः বুদ্ধ্যোः বুদ্ধীনাম, বুদ্ধ্যাম বুদ্ধৌ বুদ্ধ্যোः বুদ্ধিষু। হে বুদ্ধে হে বুদ্ধি হে বুদ্ধয়ঃ। আচ্ছা, একটুখানি একটুখানি ধরুন, 1 মিনিট।
হুম। তাহলে এইভাবে মতি শব্দের মতনই বুদ্ধি শব্দ বা অন্যান্য শব্দ যেগুলি আছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সেগুলো আপনারা এভাবেই করতে পারবেন। তারপরে এটা হয়ে গেল হ্রস্ব ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। এবারে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ দেখব। দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দ। নদী শব্দ, নদী হচ্ছে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। নদী দীর্ঘ ইকারান্ত বা ইকারান্ত, যেটা আমরা বলবো ইকারান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দ। কেমন হবে রূপ? এটা অন্যরকম রূপ দেখুন। নদী প্রথমা এক বচনে নদী, দ্বিবচনে নদ্যৌ, বহুবচনে নদ্যঃ। নদী, নদ্যৌ, নদ্যঃ। দ্বিতীয়া এক বচনে নদীম, নদীম, দ্বিবচনে নদ্যৌ, বহুবচনে নদীহি, নদীহি। তৃতীয়া নদ্যা, দ্বিবচনে নদীভ্যাম, বহুবচনে নদীভিः। চতুর্থীতে নদ্যৈ, দ্বিবচনে নদীভ্যাম, বহুবচনে নদীভ্যः। পঞ্চমীতে নদ্যাः, দ্বিবচনে নদীভ্যাম, বহুবচনে নদীভ্যः। ষষ্ঠীতে নদ্যাः, দ্বিবচনে নদ্যোः, বহুবচনে নদীনাম। সপ্তমীতে নদ্যাম, দ্বিবচনে নদ্যোः, বহুবচনে নদীষু। সম্বোধনে হে নদী, হে নদ্যৌ, হে নদ্যঃ। আপনারা যখন পড়বেন প্র্যাকটিস করবেন কেমন ভাবে, নদী নদ্যৌ নদ্যঃ, নদীম নদ্যৌ নদীঃ, নদ্যা নদীভ্যাম নদীভিः, নদ্যৈ নদীভ্যাম নদীভ্যः, নদ্যাः নদীভ্যাম নদীভ্যः, নদ্যাः নদ্যোः নদীনাম, নদ্যাম নদ্যোः নদীষু। হে নদী, হে নদ্যৌ, হে নদ্যঃ। তাহলে এইরকম আপনারা নদী শব্দ রূপ দেখলেন। এই নদী শব্দ রূপের মতনই কি কি রূপ হবে আপনারা যদি কেউ বলেন। নদী শব্দ যেরকম আছে, দীর্ঘ ইকারান্ত শব্দ বলুন। স্ত্রীলিঙ্গ শব্দ কি হতে পারে? দর্বি হবে। হ্যাঁ, দর্বি। হ্যাঁ দর্বি। তাহলে দর্বি, দর্ব্যৌ, দর্ব্যः, দর্বীম, দর্ব্যৌ, দর্বীः, দর্ব্যা, দর্বীভ্যাম, দর্বীভিः, দর্ব্যৈ, দর্বীভ্যাম, দর্বীভ্যः, দর্ব্যাः, দর্বীভ্যাম, দর্বীভ্যः, দর্ব্যাः, দর্ব্যোः, দর্বীনাম, দর্ব্যাম, দর্ব্যোः, দর্বীষু। হে দর্বি, হে দর্ব্যৌ, হে দর্ব্যः। তাহলে এরকম দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দ আমরা তার রূপ দেখলাম। এইরকমই দীর্ঘ ইকারান্ত অন্য যে সকল স্ত্রীলিঙ্গ শব্দ হবে নদী শব্দের মতো, তার রূপ কিন্তু একই রকম চলবে। আচ্ছা, এবার আমরা রমা শব্দ রূপটা আপনারা কেউ বলুন, দেখে দেখে একবার পড়ুন। পড়ুন, কেউ একজন পড়ুন। আচ্ছা, কোনটা এই এই নদীটা পড়বো না উকারান্ত? না, রমা শব্দ, রমা শব্দ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি। রমা, রমে, রমাহা, রমাম, রমে, রমাহা, রময়া, রমাভ্যাম, রমাভিহি, রমাঐ, রমাভ্যাম, রমাভ্যः, রমায়াः, রমাভ্যাম, রমাভ্যः,
रमायाः रमायो रमाणां रमायां रमायोः रमासु हे रमे हे रमे हे रमाः। ঠিক আছে। আর একজন কেউ বলুন রমা শব্দ। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলুন। রমা, রমা, রমে, রমাহা, রমাম, রমে, রমাহা, রমায়া, রমাভ্যাম, রমাভি, রমাঐ, রমাভ্যাম, রমাভ্যো, রমায়াহ, রমাভ্যাম, রমাভ্যः, রমায়াহ, রময়ো, রমানাম, রমায়াম, রময়োঃ, রমাসু, হে রমে, হে রমে, হে রমাহ। আর কেউ বলবেন রমা শব্দ বলতে চান বলুন। আচ্ছা, তাহলে ইকারান্ত স্ত্রীলিঙ্গ মতি শব্দ বলুন এবারে। যেমন বলেছি এরকম ভাবে বলুন, ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মতি শব্দঃ। বলুন। যারা বলেছেন তারা বাদ দিন, অন্য কেউ যদি থাকেন বলুন, চেষ্টা করুন। নতুন কেউ যদি বলতে চান বলুন, বলতে হবে, না হলে হবে না, না বললে তো বুঝতে পারবো না। বলুন, ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মতি শব্দঃ। স্যার আমি বলছি, হ্যাঁ। বলুন। ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মতি শব্দঃ। প্রথমা মতিঃ। হ্যাঁ, মতিঃ মতি মতয়ঃ এমনই বলুন। মতিঃ মতি মতয়া মতয়ঃ। মতিম মতি মতিঃ মত্যয়া মত্যা মতিভ্যম মত্যা মতিভ্যম মতিভিঃ মত্যৈ মতয়ে মত্যৈ মত্যৈ মতয়ে মতিভ্যম মতিভিঃ মতিভ্যঃ। মতিভ্যः হুম, মত্যः মতেঃ মতিভ্যম মতিভ্যः মতয়ে মত্যাঃ। মত্যः মতেঃ হুম, মত্যয়োः মত্যোঃ। মত্যয়োः মতীনাं মতীনাম। মতীনাं হুম, মত্য মত্যাম। মত্যং মত্যৌ মত্योः হুম, মতিषु হুম। हे मते हे मती हे मतये हे मतये মতয়ঃ। हे मतयः। ভালো বলেছেন, ঠিক আছে। আর একজন বলুন কেউ মতি শব্দ। এটাকে সৌরদীপ বাবু বললেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর একজন কেউ বলুন মতি শব্দ পড়ুন। স্যার স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন। মতি শব্দ। মতিঃ মতি মতয়ঃ। মতিম মতি মতিঃ। মত্যা মতিভ্যাম মতিভিঃ। মতয়ৈ মতিভ্যাম। মত্যৈ মত্যৈ মতয়ে। আচ্ছা, মতয়ে মতয় মত্যৈ। মত্যৈ মতয়ে। হুম, মতিভ্যাম মতিভ্যः। মত্যাঃ মতেঃ। হ্যাঁ, মত্যাঃ মত্যাঃ মতেঃ মতেঃ। মতিভ্যাম মতিভ্যাম মতিভ্যঃ। মতিভ্যः। মতিভ্যাম মত্যাঃ মতিভ্যঃ। মতিভ্যः। হুম, মত্যাঃ মতেঃ। মত্তৌঃ মত্যোঃ। মত্যঃ। হুম, মতীনাম হুম, মত্যাম মতৌ হুম। মত্তৌঃ মত্যোঃ। মত্যঃ। হুম, মতিষু ঠিক। হে হে মতে হে মতি
हे मतयः হুম, ঠিক, ভালো বলেছেন। আচ্ছা, এবারে ইকারান্তः স্ত্রীলিঙ্গः নদী শব্দः, এটা কেউ স্যার বলুন। হ্যাঁ স্যার বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। নদী, নদ্যৌ, নদ্যাः, নদীম, নদ্যৌ, নদীः, নদ্যাः, নদ্যা, হুম, নদীভ্যাম, নদীভিः, নদ্যৈ, নদীভ্যাম, নদীভ্যः, নদ্যাः, নদীভ্যাম, নদীভ্যः, নদ্যাः, নদ্যোः, নদীনাম, নদ্যোঃ, নদ্যোः, নদীনাম, নদ্যাম, নদ্যোः, নদীষু, হুম, হে নদী, হে নদ্যৌ, হে নদ্যাः। ঠিক আছে, ভালো বলেছেন। আর একজন কেউ বলুন, ইকারান্তः স্ত্রীলিঙ্গः নদী শব্দः। স্যার বলবো? হ্যাঁ, ईकारान्तः स्त्रीलिङ्गः नदी शब्दः। नदी, नद्यौ, नद्यः, नदीं, नद्यौ, नदी, नदीः, नदीः, नद्या, नदीभ्यां, नदीभिः, नद्यौ, नदीभ्यां, হ্যাঁ, নদ্যৌ नदीभ्य নয়, নদ্যৈ। अच्छा नद्यै, হ্যাঁ, नद्वै, नदीभ्यां, नदीभ्यः, नद्या, नदीभ्यां, নদ্যাः। नद्याः, হুম, नदीभ्यां, नदीभ्यः, হুম, नद्याः, नद्योः, नदी, नदीनां, হুম, नद्यां, नद्यो, नद्योः, নদ্যোঃ, नद्योः, नदीषु, হুম, हे नदी, हे नद्यौ, हे नद्यः। হুম, ভালো 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 করেছেন। স্যার স্যার একটা হ্যাঁ হ্যাঁ বলুন। মেসেজ আছে, ওই প্রবাল বাবু বলছিলেন ওনাকে একটু অ্যাড করতে, উনি বোধহয় ওয়েট করছেন, ও ওনাকে আচ্ছা আচ্ছা। রিকোয়েস্ট করছেন আপনাকে যে উনি যাতে অ্যাড করে দেন ওনাকে। ও উনি জয়েন হননি, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি add করতে। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ 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 প্রবলবাবু এসছেন? দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ এসছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি, আমি তো স্ক্রিনটা দেখছিলাম, আমি খেয়াল করিনি। না না, কুল কুল, থ্যাংক ইউ অ্যান্ড মাই অ্যাপোলজিস। না না, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব, এটা দেখুন, আমরা দেখলাম আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ রমা শব্দের রূপ, রমা রমে রমাহ দেখলাম। তারপরে দেখলাম ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মতি শব্দঃ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ মতি শব্দ, এটা দেখলাম। এরপরে আমরা দেখলাম দীর্ঘ ইকারান্ত মানে ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ নদী শব্দঃ। এবারে উকারান্তঃ হ্রস্ব উকার, উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ ধেনু শব্দঃ, উকারান্ত স্ত্রীলিঙ্গ ধেনু শব্দ। ধেনু এই শব্দ যখন আপনারা শুনবেন তখন আপনারা বুঝবেন এটা উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, ধেনু শব্দ। তাহলে এই শব্দের রূপ কেমন হবে? প্রথম আর এক বচনে দেখুন ধেনুহু, দ্বিবচনে ধেনু, বহুবচনে ধেনবঃ। ধেনুহু, ধেনু, ধেনবঃ। দ্বিতীয়ায় ধেনুম, ধেনু, ধেনুঃ। তৃতীয়ায় ধেন্বা, ধেনুভ্যাম, ধেনুভিः। চতুর্থী ধেন্বৈ, ধেনবে, ধেন্বৈ, ধেনবে, ধেনুভ্যাম, ধেনুভ্যः।
পঞ্চমীতে ধেন্বাহা ধেনোহ ধেনুভ্যাম ধেনুভ্যः। ষষ্ঠীতে ধেন্বাহা ধেনোহ ধেন্বোহ 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 ধেনূনাম ধেনূনাম। সপ্তমীতে ধেন্বাম ধেনৌ ধেন্বোহ ধেনুষু। সম্বোধনে হে ধেনো হে ধেনু হে ধেনবः। তাহলে এটি হলো উকারান্ত স্ত্রীলিঙ্গ ধেনু শব্দের রূপ। ধেনুহু ধেনু ধেনবः ধেনুম ধেনু ধেনুঃ ধেন্বা ধেনুভ্যাম ধেনুভিঃ। চতুর্থীতে ধেন্বৈ ধেনবে ধেনুভ্যাম ধেনুভ্যः। ধেন্বাহা ধেনোহ ধেনুভ্যাম ধেনুভ্যः। ধেন্বাহা ধেনোহ ধেন্বোহ ধেনূনাম ধেন্বাম ধেনৌ ধেন্বোহ ধেনুষু। হে ধেনো হে ধেনু হে ধেনবः। এটি উকারান্ত স্ত্রীলিঙ্গ ধেনু শব্দের রূপ। তাহলে এরকমই যেগুলো উকারান্ত শব্দ হবে, যেগুলো আপনারা জানবেন যে এটা স্ত্রীলিঙ্গ উকারান্ত শব্দ, তাহলে চোখ বন্ধ করে আপনাদের ভাবতে হবে যে এটিকে আমরা ধেনু শব্দের মতো এই রূপটাকে আমরা চালাতে পারবো। তাহলে ধেনু শব্দের যেমন রূপ হবে সেই সেই বিভক্তিতে সেই সেই রূপের জায়গাতে সেই শব্দের সেই সেই রূপগুলোকে আপনাদের ভাবতে হবে, ভেবে সেই রকম ভাবে রূপটা কল্পনা করতে হবে। রূপটা সমান, যেরকম এখানে চলছে তেমনি অন্য শব্দেরও চলবে। তারপরে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ ধেনু শব্দঃ। তাহলে উকারান্ত মানে হ্রস্ব উকার, উকারান্তঃ ধেনু শব্দ। এবারে উকারান্তঃ মানে দীর্ঘ উ যেটাকে আমরা বলি। বলুন। আচ্ছা, ধেনুর মতো কি বেনু শব্দ হবে স্যার? কি শব্দ? ধেনুর মতো কি বেনু শব্দ হতে পারে? বেনু বেনু শব্দটা আপনার সাধু শব্দের মতো হবে মনে হয়, পুংলিঙ্গ শব্দ মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা কিন্তু তনু শব্দটা সম্ভবত স্ত্রীলিঙ্গ শব্দ হবে ধেনুর মতো। আচ্ছা তনু শরীর যেটাকে আমরা বলি তনুহু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, দীর্ঘ উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ বধূ শব্দঃ। এটা হচ্ছে দীর্ঘ উকারান্ত শব্দ। স্ত্রীলিঙ্গ দীর্ঘ উকারান্ত শব্দ হলো বধূ শব্দঃ। দীর্ঘ উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলো বধূ শব্দঃ, বধূ শব্দঃ। তার রূপ কেমন চলবে? প্রথমে দেখুন বধূহু, দীর্ঘ উ, বেশিক্ষণ আপনাকে বলতে হবে, বধূ বললে হবে না, বধূহু। প্রথমাতে বধূহু, বধ্বৌ ধয় বয়, বধ্বৌ ধ ও বধ্বৌ। বহুবচনে বধ্বঃ। বধূহু বধ্বৌ বধ্বঃ। দ্বিতীয়ায় বধূম বধ্বৌ বধূহু। তৃতীয়ায় বধ্বা বধূভ্যাম বধূভিঃ। চতুর্থী বধ্বৌ বধ্বৈ বধূভ্যাম বধূভ্যঃ। পঞ্চমীতে বধ্বাঃ বধূভ্যাম বধূভ্যঃ। ষষ্ঠীতে বধ্বাঃ বধ্বোঃ বধূনাম। সপ্তমীতে বধ্বাম
वध्वोः वधूषु। সম্বোধনে হে বধূ, হে বধ্বৌ, হে বধ্বঃ। তাহলে এটা হলো উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ বধূ শব্দঃ। वधूः वध्वौ वध्वः, वधूं वध्वौ वधूः, वध्वा वधूभ्यां वधूभिः, वध्वै वधूभ्यां वधूभ्यः, वध्वाः वधूभ्यां वधूभ्यः, वध्वाः वध्वोः वधूनां, वध्वां वध्वोः वधूषु। हे वधू, हे वध्वौ, হে বধ্বঃ। তাহলে উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ হলো ধেনু শব্দঃ, আর উকারান্তঃ স্ত্রীলিঙ্গ শব্দ হলো বধূ শব্দঃ। এ দুটো হলো। আচ্ছা, আগের দিন একজন জিজ্ঞেস করছিলেন যে এরকমই মাত্রা শেখানো হয়েছে। মাত্রা মানে কারক সমাস, কারক শেখানোর সময়তে আপনারা একটা ক্লাসে পড়েছিলেন মাত্রা। পিত্রা শুনে আপনার মনে হলো যে এটা মাতৃ শব্দের মতো কি, মানে পিতৃ শব্দ মাতৃ শব্দ একই কিনা জিজ্ঞেস করেছিলেন। এখানে দেখুন স্ত্রীলিঙ্গ রিকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মাতৃ শব্দঃ দেওয়া রয়েছে। তাহলে এটা রিকারান্ত শব্দ কিন্তু স্ত্রীলিঙ্গে আছে, সেই জন্য আলাদা করে দেওয়া রয়েছে রিকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মাতৃ শব্দঃ। কেমন রূপ? প্রথমাতে মাতা মাতরৌ মাতরঃ, মাতরম মাতরৌ মাতৃহি মাতৃহি। তৃতীয়া মাত্রা মাতৃভ্যাম মাতৃভিः। চতুর্থী মাত্রে মাতৃভ্যাম মাতৃভিः। পঞ্চমী মাতুঃ মাতৃভ্যাম মাতৃভ্যः। মাতুঃ। ষষ্ঠী মাতুঃ মাত্রোঃ মাতॄণাম। সপ্তমী মাতরি মাত্রোঃ মাতৃষু। সম্বোধনে হে মাতঃ, হে মাতরৌ, হে মাতরঃ। ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মাতৃশব্দঃ। মাতা মাতরৌ মাতরঃ, মাতরম মাতরৌ মাতৃः, মাত্রা মাতৃভ্যাম মাতৃভিः, মাত্রে মাতৃভ্যাম মাতৃভ্যः। পঞ্চমী মাতুঃ মাতৃভ্যাম মাতৃভ্যः। ষষ্ঠী মাতুঃ মাত্রোঃ মাতॄণাম। সপ্তমী মাতরি মাত্রোঃ মাতৃষু। সম্বোধনে হে মাতঃ, হে মাতরৌ, হে মাতরঃ। পিতৃর সঙ্গে অ্যাকচুয়ালি এই মাতৃ শব্দে একমাত্র দ্বিতীয়া বিভক্তির বহুবচন ছাড়া বাকি হ্যাঁ। সবকটা মানে ফর্ম সেম। হ্যাঁ। হ্যাঁ, পিতা পিতরৌ পিতরঃ, পিতরম পিতরৌ পিতৃন। এখানে মাতৃ শব্দের মাতৃহি বিসর্গ আছে দ্বিতীয়ার বহুবচনে। বাদ বাকি পিত্রা পিতৃভ্যাম পিতৃভিः, মাত্রা মাতৃভ্যাম মাতৃভিः, মাত্রে মাতৃভ্যাম মাতৃভ্যः, মাতুঃ মাতৃভ্যাম মাতৃভ্যः, মাতুঃ মাত্রোঃ মাতॄণাম, মাতরি মাত্রোঃ মাতৃষু। হে পিতঃ, হে পিতরৌ, হে পিতরঃ। ঠিক একই মাতা মাতরৌ মাতরঃ, মাতরম মাতরৌ মাতৃः, এইটা আলাদা। তাহলে এইটা মনে রাখলে কারেক্ট। বাদ বাকি আপনার মাতৃ শব্দ মানে পিতৃ শব্দটা মনে রাখলে মাতৃ শব্দের শুধু এক জায়গাতে চেঞ্জ হবে, সেটা কি
যেটা পিতৃন রয়েছে সেটা মাতৃহি হবে, ব্যাস। কারেক্ট কারেক্ট। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আর একবার আপনারা পড়ুন। উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ ধেনু শব্দঃ। পড়ুন কেউ একজন। উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ ধেনু শব্দঃ। হ্যাঁ, পড়ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উকারান্তः স্ত্রীলিঙ্গः ধেনু শব্দः। धेनुः धेनु धेनुवः धेनुं धेनु धेनुः ধেনু ধেনুহু। धेनुः হুম। धेनुवा धेनुभ्यां धेनुभिः धेन्वे धेनवे धेनु হ্যাঁ? ধেন কোনটা বললেন? ধেনওয়াই হবে ওটা। धेन्वै ধেনওয়াই, ওই কার ওটা। धेन्वै হুম। धेन्वे ধেনবে, धेन्वे না धेनु ধেনওয়াই একটা, তারপরেরটা হচ্ছে ধেনবে। धेन्वै धेनवे হুম। धेनुभ्यां धेनुभ्यः धेन्वः धेनु ধেনোহ। धेनोः হুম। धेनुभ्यां धेनुभ्यः হুম। धेन्वः धेनोः धेनुओ धेनूनां হুম। धेन्वां धेनौ धेनोः धेनुषु हे धेनो हे धेनु हे धेन्वः হে ধেনওয়াহ নয়, হে ধেনওয়াহ। हे धेनवः। ঠিক। তারপরে ভালো পড়েছেন। আরেকজন বলুন ধেনু শব্দ। উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ ধেনু শব্দঃ, বলুন। চেষ্টা করছি। প্লিজ। এটা হচ্ছে উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ ধেনু শব্দঃ। হুম। धेनुः धेनु धेनवः धेनुं धेनु धेनुः धेन्वा धेनुभ्यां धेनुभिः धेन्वे धेनवे धेनुभ्यां धेनुभ्यः धेन्वाः धेनोः धेनुभ्यां धेनुभ्यः धेन्वाः धेनोः धेन्वोः धेनु धेनु धेनूनां धेन्वां धेनो धेन्वोः धेनुषु हे धेनो हे धेनु हे धेनव वः हे ভালো धेनव। পড়েছেন, ভালো পড়েছেন প্রবল বাবু। হুম, আপনি? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর পড়েছেন, খুব সুন্দর পড়েছেন। আর আর কেউ একজন বলুন এটা। উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ বধূ শব্দঃ, এটা বলুন কেউ। চেষ্টা করুন, চেষ্টা করুন, সবাই চেষ্টা করুন, বলুন বলুন, নিজেরাই বলুন। তাই বলবো? হ্যাঁ হ্যাঁ। উকারান্তः স্ত্রীলিঙ্গः বধূ শব্দः। উকারান্তঃ, উ উ হ্যাঁ, হ্যাঁ উকার, হ্যাঁ, ঠিক ঠিক। উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ বধূ স্ত্রীলিঙ্গः, শব্দঃ। তাহলে বধূः হুম। বধূः বধ্বৈ বধ্বৌ। বধূः বদ্ধৌ হুম। বদ্ধোः হুম। বধূম বধ্বৈ বধূः। আচ্ছা, ওইটা ওই নয়, মানে ওইটা দেখুন ও ধয় ও বয়, তারপরে একটা মানে আলাদা একটা লাইন রয়েছে, তারপরে ঔকার, মানে ওটা বদ্ধ, ও তারপরে ঔ, বদ্ধৌ। বদ্ধৌ, হুম। তাহলে বধূম বদ্ধৌ বধূः হুম। বধ্বা হুম। বধূভ্যাম বধূভিः হুম। বধূভিः হুম। বধ্বৈ বধ্বৈ হুম। বধূভ্যাম বধূভ্যः। হুম। বধূটা একটু টানতে হবে আর কি, হ্যাঁ, ওটা বধূ। দীর্ঘ আছে তো, তাহলে সব জায়গাতে হুম, আপনাকে একটু টানতে হবে। হ্যাঁ, বধূভ্যः হুম। বধূ বধ্ব
बधूभ्यः হুম बध्वाः बधूभ्यां হুম बधूभ्यः হুম बध्वाः হুম बध्वोः হুম बधूनां হুম बध्वां बध्वोः बधूषु হুম তারপরে হে বধূ হে না, হে বধূ বধ্ব এটা হ্রস্ব আছে, তাহলে হে বধূ। ও এটা রস্যও আছে হুম ঠিক হুম হুম। হে বধূ হে বধ্বৌ হে বধ্বোঃ বাহ, সুন্দর করেছেন। তারপরে আরেকজন বলুন। বলবো স্যার? হুম হুম বলুন। বধূः বদ্ধः বদ্ধः বধূं বদ্ধৌ বধূः বধ্বা বধূভ্যাং বধূভিः বদ্ধৈ বধূভ্যাং বধূভ্যः বধ্বাः বধূভ্যাং বধূভ্যः বধ্বাः বদ্ধৌ বধূনাং বধ্বাহ বধ্বোঃ। বদ্ধः হুম বধূনাং হুম বদ্ধাম বদ্ধः বধূষু হে বধূ হে বদ্ধৌ হে বদ্ধः। বাহ, সুন্দর সুন্দর। আচ্ছা, এরপরে একজন পড়ুন এটা। ঋকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মাতৃশব্দঃ, এটা পড়ুন। স্যার আমি চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ মাতা মাতরো মাতরः মাতরম মাতরোই মাতরৌ মাতৃः হুম মাত- মা মাতৃः হুম মাত্রা মাতৃভ্যং মাতৃভিः মাত্রে মাতৃভ্যং মাতৃভ্যः মাত- মাত- মাতুः মাতৃভ্যং মাতৃভ্যः মাতুः মাত্रोः মাতৃভ্যাং হুম মাতারি সরি মাতৃ হ্যাঁ মাতারি, ঠিক আছে। মাতারি মাত্रोः হুম মাতৃষু হে মাতः হে মাতরৌ হে মাতরः। হুম এবারে দেখুন, আগের দিন যেটা বলেছিলাম ওটা আরেকবার আপনি ভালো পড়েছেন, একটুখানি ওইটা একটু ঠিক করে নেবেন। তৃতীয়ার দুই বচনে আর বহু বচনে ওই যে তৃতীয়া চতুর্থী পঞ্চমী তিনটেতেই হুম ওখানে ওই যে মাত্রা মাতৃভ্যাম হয়ে গেছে। হুম ওই যে পিতৃভ্যাম বলেছিলাম আগের দিন, পিত্রা হ্যাঁ হ্যাঁ পিতৃভ্যাম, হ্যাঁ পিতৃভ্যাম নয়। হ্যাঁ, তো ওইটাতে হ্যাঁ মাত্রা মাতৃভ্যাম মাতৃভিः, মাত্রে মাতৃভ্যাম মাতৃভ্যः, মাতুঃ মাতৃভ্যাম মাতৃভ্যः। তাহলে মাতৃভ্যাম মাতৃভ্যः এটা উচ্চারণে, মাতৃভ্যাম হ্যাঁ মাতৃভ্যাম মাতৃভ্যः। তাহলে ওই তৃতীয়াটা চতুর্থীর পঞ্চমীটা আরেকবার আপনি একটু বলুন, তৃতীয়াটা বলুন একবার। মাত্রা তৃতীয়া মাত্রা মাতৃভ্যাম না এটা হলো না মাত্রা মাতৃভ্যাম হ্যাঁ, আপনি মাটা টেনে দিন, মাতৃভ্যাম। মাতৃভ্যাম হুম মাতৃষু সরি মাতৃভিः হুম মাত্রে হুম মাতৃভ্যাম মাতৃ মাতৃভ্যাম। মাতৃভ্যাম হুম মাতৃভ্যः হুম মাতুः মাতুঃ মাতৃভ্যাম মাতৃভ্যः। হুম এটা তয় তয়েরই হয়ে যাচ্ছে একটু। হ্যাঁ, ওইটা আপনাকে স্কিপ করতে গেলে মাটা দীর্ঘ আছে ওইটাকে টেনে ত্রিটা ভয়ের সাথে জুড়ে দিতে হবে, মাতৃভ্যাম, কারণ ওখানে তো ত্রি তারপরে ভ রয়েছে, ভয়ের হ্যাঁ সাথে জফলা, তাহলে ঠিক মাতৃভ্যাম হ্যাঁ মাতৃভ্যাম। মাতৃভ্যাম হ্যাঁ মাতৃভ্যাম, মাতৃভ্যাম মাটাকে টেনে মাতৃভ্যাম নিলে দীর্ঘ হয়ে গেলে ত্রিটা হ্যাঁ হ্রস্বটা হ্যাঁ সঙ্গে সঙ্গে চলে যাবে।
মাতৃভ্যাম। হ্যাঁ, মাত্রা মাতৃভ্যাম মাতৃভিः, মাত্রে মাতৃভ্যাম মাতৃভ্যः, মাতুः মাতৃভ্যাম মাতৃভ্যः। আচ্ছা। ঠিক আছে, ভালো বলেছেন। আরেকজন বলুন। ঋকারান্তः। বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। ऋकारान्तः स्त्रीलिङ्गः मातृशब्दः। माता मातरौ मातरः, मातरं मातरौ मातृः, मात्रा मातृभ्यां मातृभिः, मात्रे मातृभ्यां मातृभ्यः, मातुः मातृभ्यां मातृभ्यः, मातुः मात्रोः मातॄणां, मातरि मात्रोः मातृषु। हे मातः हे मातरौ हे मातरः। ভালো বলেছেন আপনি। আপনার নাম কি ম্যাডাম? শর্মিষ্ঠা দেপাল। আচ্ছা আচ্ছা, আপনি কি সংস্কৃত পড়েছেন আগে? না, জীবনে কোনোদিনও পড়িনি। তাহলে আপনি এত ভালো বললেন কি করে? আপনার রেফ গুলোও ঠিকঠাক আছে, মাত্রে ত্র ওটাও ঠিকঠাক আছে, ত্রিভ্যামটাও ঠিকঠাক আছে, শটাও ঠিকঠাক আছে, মাতৃষু শটা অনেকেই ঠিক বলেছেন। প্রবল বাবু ঠিক বলেছেন, তাপস বাবু ঠিক বলেছেন, সৌরদীপ বাবু ঠিক বলেছেন, কিন্তু শটাও ঠিকঠাক আছে। হ্যাঁ, আপনি তাহলে ভালোই এটা বলছেন। কিন্তু স্যার মুখস্থ তো করতে পারছি না। হ্যাঁ, মুখস্থ তো ওটা তো কিছু করতে পারবো না ওটা। আপনি এইরকমই একটু ক্লাসে একটু একটু পড়ে 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 যতটা আর কি মনে থাকে, আর সময় পেলে একটু আপনি আবৃত্তি করবেন, তাহলে হয়ে যাবে আশা করি। স্যার এগুলো কি সব মনে রাখতে হবে? সব মনে রাখতে বলতে ধরুন, ঋকারান্ত শব্দগুলো খুব বেশি প্রয়োগে খুব একটা দেখতে পাই না আমরা, জানার জন্য আপনাদেরকে বলছি। কিন্তু অকারান্ত পুংলিঙ্গ শব্দ, ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, মোটামুটি এগুলো তো লাগবেই। আচ্ছা স্যার। ঠিক আছে, আপনি ভালো বলেছেন। তারপরে আকারান্তঃ নপুংসকলিঙ্গঃ জ্ঞান শব্দঃ। তাহলে এই পর্যন্ত আমরা যেটা দেখলাম তাতে মোটামুটি আকারান্ত পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ শব্দ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ পর্যন্ত হয়ে গেল। এবারে আকারান্ত নপুংসকলিঙ্গ জ্ঞান শব্দঃ। প্রথম আর এক বচনে জ্ঞানম, এটা কেমন হবে? জ্ঞানম। হিরালাল বাবু একটু মিউট করবেন কাইন্ডলি। জ্ঞানম প্রথম আর এক বচনে জ্ঞানম, দ্বিবচনে জ্ঞানে, বহুবচনে জ্ঞানানি, দ্বিতীয়াতে জ্ঞানম, দ্বিবচনে জ্ঞানে, বহুবচনে জ্ঞানানি, তৃতীয়ার এক বচনে জ্ঞানেন, দ্বিবচনে জ্ঞানাভ্যাম, বহুবচনে জ্ঞানৈঃ, কি জ্ঞানায়, জ্ঞানাভ্যাম, জ্ঞানেভ্যঃ। পঞ্চমীতে কারোর মাইকে আনমিউট আছে? একটু মিউট করে নিন না। কার মাইক আনমিউট আছে একটু বলবেন? হ্যাঁ। জ্ঞানায়, জ্ঞানাভ্যাম, জ্ঞানেভ্যঃ চতুর্থী। পঞ্চমী
বিরালাল বাবু আপনার মাইকটা আনমিউট করুন, বিরালাল বাবু। হিরালাল বাবু আপনার মাইকটাকে মিউট করুন কাইন্ডলি। স্যার আপনি যদি অ্যাডমিন হয়ে থাকে আপনি ওটাকে মিউট করে দিতে পারবেন। দেখছি দেখছি। না, আমি তো করতে পারছি না। আপনি স্যার একটু ওনাকে জিজ্ঞেস করুন তো আপনার কথা উনি শুনতে পাচ্ছেন কিনা। হিরালাল বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মিউট হয়ে গেছে। আচ্ছা, তারপরে চতুর্থীতে আমরা দেখলাম জ্ঞানায় জ্ঞানাভ্যাম জ্ঞানেভ্যঃ, পঞ্চমীতে জ্ঞানাৎ জ্ঞানাভ্যাম জ্ঞানেভ্যঃ, ষষ্ঠী জ্ঞানস্য জ্ঞানয়োঃ জ্ঞানানাম, সপ্তমীতে জ্ঞানে জ্ঞানয়োঃ জ্ঞানেষু, সম্বোধনে হে জ্ঞান হে জ্ঞানে হে জ্ঞানানি। তাহলে এটা হলো অকারান্ত নপুংসকলিঙ্গ জ্ঞান শব্দ। জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি, জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি, প্রথমা দ্বিতীয়া এক, তৃতীয়াতে জ্ঞানেন জ্ঞানাভ্যাম জ্ঞানৈঃ, চতুর্থীতে জ্ঞানায় জ্ঞানাভ্যাম জ্ঞানেভ্যঃ, পঞ্চমীতে জ্ঞানাৎ জ্ঞানাভ্যাম জ্ঞানেভ্যঃ, ষষ্ঠীতে জ্ঞানস্য জ্ঞানয়োঃ জ্ঞানানাম, সপ্তমীতে জ্ঞানে দ্বিবচনে জ্ঞানয়োঃ, বহুবচনে জ্ঞানেষু, সম্বোধনে হে জ্ঞান হে জ্ঞানে হে জ্ঞানানি। তাহলে এরকম হয়ে গেল জ্ঞান শব্দ। তো এই জ্ঞান শব্দ জানলেন মানে জ্ঞানম যেরকম আপনি জানলেন, এরকমই বনম জলম ফলম সব জ্ঞানের মতনই। তাহলে এখানে যদি আমি বলি ফল শব্দ বলুন, তাহলে কি বলবেন? ফলম ফলে ফলানি, দ্বিতীয়া ফলম ফলে ফলানি, তৃতীয়া ফলেন ফলাভ্যাম ফলৈঃ, চতুর্থীতে ফলায় ফলাভ্যাম ফলেভ্যঃ, পঞ্চমীতে ফলাৎ ফলাভ্যাম ফলেভ্যঃ, ষষ্ঠীতে ফলস্য ফলয়োঃ ফলানাম, সপ্তমীতে ফলে ফলয়োঃ ফলেষু, সম্বোধনে হে ফল হে ফলে হে ফলানি। এরকম যদি বন শব্দ বলি, বনম বনে বনানি, বনম বনে বনানি, বনেন বনাভ্যাম বনৈঃ, বনায় বনাভ্যাম বনেভ্যঃ, বনাৎ বনাভ্যাম বনেভ্যঃ, বনস্য বনয়োঃ বনানাম, বনে বনয়োঃ বনেষু, হে বন হে বনে হে বনানি। এরকম জল শব্দ যদি হয় জলম
जले जलानि, जलम जले जलानि, जलेन जलाभ्यां जलैः, जलाय जलाभ्यां जलेभ्यः, जलात् जलाभ्यां जलेभ्यः, जलस्य जलयोः जलानां, जले जलयोः जलेषु, हे जल हे जले হে জ্বালানি। তাহলে এইরকম জ্ঞানম শব্দ জানলেন, এর মতনই সমস্ত শব্দগুলো আপনারা বলতে পারবেন, একই রূপ হবে সমস্ত এই রূপ শব্দগুলির। তাহলে এটা হলো অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ। এবারে ইকারা, হ্যাঁ একটা কথা ছিল যে এই যে জ্ঞানম শব্দটা, এটা উচ্চারণটা একই জ্ঞানম না, মতলব গয় নয় জফলা আকার, এরকম উচ্চারণটা, তাই তো? গয় নয় না, গয় গয় ঠিক নয়, জ আর ইয় যোগ হয়ে ওই ঞা এরকম হচ্ছে, ঞা। হ্যাঁ, জ্ঞা জ্ঞা, ঞা, হ্যাঁ ঠিক ওটা আছে, কিন্তু, ঠিক আছে। হ্যাঁ ওটা জ্ঞানম নয়, জ্ঞা নয়, হ্যাঁ ঞা। হ্যাঁ হ্যাঁ ওটা correct, ইয়টা একটু শুনতে পাবেন যেন, হ্যাঁ হ্যাঁ জ্ঞানম জ্ঞানম, জ্ঞানম, হ্যাঁ ঠিক আছে, জ্ঞানম নয়, জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি নয়, হ্যাঁ 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 ওটা হলে জ্ঞা, শুধু জ্ঞা হচ্ছে, মানে গয় যা ফলে আকার হচ্ছে জ্ঞানম, কারেক্ট কারেক্ট, হ্যাঁ এটা হচ্ছে জ ঞ, তাহলে জ্ঞানম, জ্ঞানম, জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি, জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি, জ্ঞানেন জ্ঞানাভ্যাম জ্ঞানৈহি। তো এই ঞ যেটা রয়েছে ওইটা যেন জয়ের সাথে যোগ হয়ে জ্ঞানম হচ্ছে। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। তারপরে ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ বারি শব্দঃ, ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ বারি শব্দঃ। ওয়ারি প্রথম আর এক বচনে, ওয়ারি, ওয়ারিণী দীর্ঘ, নয়ের পরে দীর্ঘ, তাহলে ওয়ারি, ওয়াটা দীর্ঘ, ওয়ারি, ওয়ারিণী। দুই বচনে ওয়ারিণী, নটা দীর্ঘ। বহু বচনে রিটা দীর্ঘ, রিটা হ্রস্ব, তাহলে ওয়ারি, ওয়ারিণী, ওয়ারিণী, ওয়ারি, ওয়ারিণী, ওয়ারিণী প্রথমা। দ্বিতীয়া ওয়ারি, ওয়ারি, ওয়ারিণী, ওয়ারিণী, নি দীর্ঘ, ওয়ারিণী, ওয়ারিণী। তৃতীয়া ওয়ারিণা, ওয়ারিভ্যাম, ওয়ারিভিः। চতুর্থী ওয়ারিণে, ওয়ারিভ্যাম, ওয়ারিভ্যः। পঞ্চমী ওয়ারিণः, ওয়ারিভ্যাম, ওয়ারিভ্যः। ষষ্ঠী ওয়ারিণः, ওয়ারিণোः, ওয়ারিণাম। সপ্তমী ওয়ারিণী, ওয়ারিণোः, ওয়ারিষু। সম্বোধনে হে বারে অথবা হে বারি, হে বারিণী, হে বারিণী। তাহলে ওয়ারি, ওয়ারিণী, ওয়ারিণী। দ্বিতীয়া ওয়ারি, ওয়ারিণী, ওয়ারিণী। তৃতীয়া ওয়ারিণা, ওয়ারিভ্যাম, ওয়ারিভিः। চতুর্থী ওয়ারিণে, ওয়ারিভ্যাম, ওয়ারিভ্যः। পঞ্চমী ওয়ারিণः, ওয়ারিভ্যাম, ওয়ারিভ্যः। ষষ্ঠী ওয়ারিণः, ওয়ারিণোः, ওয়ারিণাম। সপ্তমী ওয়ারিণী, ওয়ারিণোः, ওয়ারিষু। সম্বোধনে হে বারে অথবা হে বারি, হে বারিণী, হে বারিণী। এটা হয়ে গেল কারান্তঃ নপুংসকলিঙ্গঃ ওয়ারি শব্দঃ। এরকম অন্যান্য নপুংসকলিঙ্গ ইকারান্ত শব্দগুলো ওয়ারি শব্দের মতো হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব
ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ দধি শব্দঃ। নপুংসকলিঙ্গ মানে হচ্ছে ক্লিবলিঙ্গে শব্দ, ক্লিবলিঙ্গ। দধি শব্দ, দধি, দই, বাংলাতে যেটা আমরা বলি দধি। হ্যাঁ, ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ দধি শব্দঃ। কেমন চলবে? প্রথম আর এক বচনে দধি, দধিনী, দধিনী। নিটা প্রথমে দীর্ঘ, এটা প্রথমে দীর্ঘ, তাহলে এটাকে হ্রস্ব করে এটাকে দীর্ঘ করতে হবে। দধি, দধিনী। তারপরে বহুবচনে ধীটা দীর্ঘ, দধিনী। সেম দ্বিতীয়াতে দধি, দধিনী, দধিনী। তৃতীয়া দধ্না, দধিভ্যাম, দধিভিः। চতুর্থী দধ্নে, দধিভ্যাম, দধিভ্যः। পঞ্চমী দধ্নः, দধিভ্যাম, দধিভ্যः। ষষ্ঠী দধ্নः, দধ্নোः, দধ্নাম। সপ্তমী দধ্নি, দধানি, দধ্নোः, দধিষু। সম্বোধনে হে দধে, হে দধি, হে দধে অথবা হে দধি, মানে দুটোই রূপ হবে। হে দধে, হে দধি, হে দধিনী, হে দধিনী। তাহলে এরকম এটা হয়ে গেল ইকারান্ত নপুংসকলিঙ্গ দধি শব্দ। দেখুন এখানে যে বাড়ি শব্দটা করা হয়েছে, এই বাড়ি শব্দটা কিন্তু নপুংসকলিঙ্গ ইকারান্ত শব্দ, কিন্তু আলাদা চলছে, আর দধি শব্দ কিন্তু আলাদা চলছে। তাহলে এইটা আপনাকে মনে রাখতে হবে যে যেটা ইকারান্ত শব্দ হলো বাড়ি শব্দের মতো, সেটা কিরকম চলবে। তাহলে মোটামুটি বাড়ি শব্দের মতো আমি চালাতে পারি ইকারান্ত নপুংসকলিঙ্গ। কিছু স্পেশাল শব্দ থাকবে, যদি দধি শব্দ থাকে তখন সেটা দধি শব্দের ক্ষেত্রে আলাদা এরকম চলবে ইকারান্ত শব্দ। দধি, দধিনী, দধিনী, দধি, দধিনী, দধিনী। দধ্না, দধিভ্যাম, দধিভিः। দধ্নে, দধিভ্যাম, দধিভ্যः। দধ্নः, দধিভ্যাম, দধিভ্যः। দধ্নः, দধ্নোः, দধ্নাম। দধ্নি, দধনি, দধ্নোः, দধিষু। হে দধে, হে দধি, হে দধিনী, হে দধিনী। তাহলে এরকম দধি শব্দ হয়ে গেল। স্যার একটা প্রশ্ন, হ্যাঁ, বলছি বলুন। যে তাহলে এটা ডিফারেন্সটা কি হলো, মানে বাড়ির সাথে দধির মানে এটা শুধু দুটোই রূপে কিন্তু রূপে ভেদ হলো, রূপটা আলাদা। মানে এটা ইকারান্ত নপুংসকলিঙ্গই শব্দ দুটোই, দধি এটাও হ্যাঁ ইকারান্ত নপুংসকলিঙ্গ, বাড়ি হ্যাঁ শব্দটাও ইকারান্ত নপুংসকলিঙ্গ, কিন্তু দুটির যে রূপ, সেই হ্যাঁ রূপ সূত্রের দ্বারা রূপগুলি একটু আলাদা করা হয়েছে। যেমন প্রথমা এবং দ্বিতীয়াতে বারি, বারিণী, বারিণী, দধি, দধিনী, দধিনী। দ্বিতীয়াতে বারি, বারিণী, বারিণী, দধি, দধিনী, দধিনী, একই আছে। কিন্তু তৃতীয়াতে যেটা বারিণা, সেটা হুম দধিনা হলো না, কি হলো? দধনা। আচ্ছা যদি দধনাটা আলাদা রূপ। আচ্ছা এখানে তাহলে স্ট্যান্ডার্ড কোনটা ধরা যাবে, মানে এই বাড়ি স্ট্যান্ডার্ড শব্দটা না? বেশিরভাগ ইকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ আপনার বাড়ি শব্দের মতো চলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে দধিটা কি এক্সেপশন? এটা হচ্ছে এক্সেপশনাল। এর হচ্ছে এই ধয়ের পরে যে অকারটা রয়েছে, মানে দধি ইকারটা, এই ইকারটা কোনো জায়গা থেকে লোপ হয়ে যাচ্ছে, দধনা হয়ে যাচ্ছে। সেখানে হচ্ছে দধিনা, এখানে দধনা। সেখানে হচ্ছে বারিণে, এখানে হয়ে যাচ্ছে দধনে। তো এটা এক্সেপশনাল বলে আলাদা করে আপনাদের জানানোর জন্য দধি শব্দটা দেওয়া হয়েছে। আপনাকে যদি একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয় যে আমি নপুংসকলিঙ্গ শব্দ ইকারান্ত কোন শব্দ ধরবো, তাহলে আপনি ধরবেন বাড়ি শব্দ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। তারপরে রিকারান্তঃ নপুংসকলিঙ্গঃ ধাত্রী শব্দঃ। স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, এই বলুন। ইকারান্ততেই। হ্যাঁ যখন ইয়েতে হচ্ছে পুংলিঙ্গতেও যখন ইকারান্ত, ধরুন হরি হচ্ছে হরি শব্দ, হ্যাঁ আবার স্ত্রীলিঙ্গতে মতি শব্দ, এখানে বাড়ি আর দধি শব্দ, এই যে চারটে আমরা দেখলাম, হ্যাঁ আমি ইনিশিয়ালি একটা প্যাটার্ন ভাবার চেষ্টা করছিলাম যে আচ্ছা নপুংসক লিঙ্গ হলে হয়তো ইনঅ্যানিমেট অ্যানিমেট হিসেবে বোঝা যায়, তাও নয়, কারণ মতি তো ইন এনি কেস ইনঅ্যানিমেট, অথচ হরি হচ্ছে গিয়ে অ্যানিমেট। তো এইটার কি কোনো একটা মানে
হট করে মানে আমরা যেটা বলছি যে শব্দ দেখে লিঙ্গ, হ্যাঁ হ্যাঁ, তো সেটা আমরা কি করে বুঝবো যে মানে বাড়ি, কারি, হাড়ি, ধাড়ি, আমি কি করে বুঝবো যে কোনটা নপুংসক আর কোনটা মানে পুংলিঙ্গ ইকারান্ত? হ্যাঁ, এবারে এটাতে আপনাকে বুঝতে গেলে কি করতে হবে, এই যে আমরা প্রথম ক্লাসে যে গল্প পড়িয়েছিলাম, যে গল্পটা আপনাদের পড়িয়েছিলাম, হ্যাঁ, বিদ্যারণ্য বলে একটা গল্প শুরু করলাম, সেই হ্যাঁ, গল্পে যেভাবে প্রশ্ন মানে যে শব্দগুলো যে বিভক্তিতে যেভাবে প্রয়োগ করা হচ্ছে, সেই শব্দগুলিকে আপনাদেরকে দেখে বা জেনে বা শুনে সেই রকম অর্থ আপনাদেরকে বলতে হবে যে এই শব্দটা এই অর্থে নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়েছে, তাহলে এই শব্দটি এই অর্থে নপুংসক লিঙ্গেই প্রযুক্ত হয়, এইটা ও জানতে হবে। আচ্ছা, এবারে যদি আপনি এটা বলেন যে না, আমি এইটা ছাড়াও আমাকে অন্য একটি জিনিস বলুন, যেটা পড়ে আমি ঠিক করব যে এই শব্দগুলি এই লিঙ্গেই হবে, এই অর্থেই হবে। হুম, হ্যাঁ, যেমন ধরুন জল শব্দ, জলের আপনি বাড়ি, শরীর, অম্ভাহা, আপাহা, অনেক রকম শব্দ আছে। এবার তাহলে আপনি বলবেন যে এই সমার্থক শব্দগুলি প্রত্যেকটি লিঙ্গ কি করে জানবো, তাহলে আপনাকে অমরকোষ পড়তে হবে। ও আচ্ছা, অমরকোষ কি? সেটা হচ্ছে একটি শব্দের অনেক রকম সমার্থক শব্দ রয়েছে, সেইগুলি উনি লিখে রেখেছেন, লিখে রেখে শেষে উনি উল্লেখ করছেন এই এই শব্দের লিঙ্গ এই এই হবে। ঠিক আছে? হুম, তো হুম, এই হুম, এখানে কি ঠিক হয়, আছে, যেহেতু সংস্কৃত সাহিত্য প্রচন্ড বিশাল এবং মানে বিপুল সাহিত্য, এই শব্দগুলি যেগুলো আমরা দেখছি এইগুলি তো ব্যাকরণের শব্দ। তো ব্যাকরণ কি করেছে, ব্যাকরণে এই শব্দরূপগুলো আপনারা যে পড়ছেন ভাষা শিক্ষার ক্ষেত্রে, প্রথমে আপনাদের ব্যাকরণ, প্রথম সোপান হচ্ছে ব্যাকরণ, সেই জন্য আপনাদের এইগুলো পড়ানো হচ্ছে। এবারে এইগুলো কি একটা মানে ছাঁচ তৈরি করার প্রচেষ্টা। এই যে ধরুন ইকারান্ত বাড়ি শব্দ আমি বললাম, কিন্তু দেখুন দধিহট করে একটা এক্সেপশনাল হয়ে চলে গেল। কর্তা একটা শব্দ বললাম রিকারান্ত পুংলিঙ্গ, সেখানে হয়তো আর একটা পিতৃ শব্দ চলে এলো এক্সেপশনাল, বা কর্তৃ শব্দ হয়ে গেল এক্সেপশনাল। এবারে এই চেষ্টা করা হচ্ছে যে এটা একটা একটা ছাঁচে নিয়ে আসা। এবার এই যে ছাঁচটা তৈরি হচ্ছে, এটা কিভাবে? এই ছাঁচটা তৈরি হচ্ছে এইভাবে যে আমরা দীর্ঘকাল ধরে, ধরুন বেদ থেকে শুরু করার পরে, ওইটা বৈদিক সাহিত্য ছেড়ে দিয়ে লৌকিক সাহিত্য থেকে শুরু করে, ইতিহাস পুরাণ থেকে শুরু করে যত সমস্ত সৃষ্টি তৈরি হয়েছে, সেইগুলিতে যে সমস্ত প্রয়োগ আমরা দেখতে পেয়েছি, মানে আমরা বলতে সংস্কৃত সাহিত্যে বা সংস্কৃত জগতে যারা এসছেন পণ্ডিতেরা, তারা কি করেছেন, সেই সমস্ত শব্দগুলিকে নিয়ে যে যে লিঙ্গে হয় ওনারা দেখেছেন, সেইগুলি ওনারা প্রয়োগ করে গেছেন। সেই প্রয়োগই হচ্ছে প্রমাণ যে এই শব্দটি এই লিঙ্গে প্রয়োগ হয়। আপনি যদি এখন বলেন যে আমি বাড়ি শব্দকে আমি করব না, আমি নপুংসকলিঙ্গ কেন করব, এটা তো ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, আমি বলবো বাড়িহি, এরকম বলবো, আমি হরি শব্দের মতো বলবো বাড়িহি, বাড়ি, বারায়াহ, বারিম, বাড়ি, বারিম, হরির মতো বলবো। তাহলে তখন আপনি কিসের ভিত্তিতে বলবেন যে না এই শব্দটা, বাড়ি শব্দটা নপুংসক লিঙ্গে হয়, তুমি বা আপনি এটাকে পুংলিঙ্গ কি করে করলেন? তখন আপনাকে কি বলতে হবে, কোন প্রয়োগ দেখাতে হবে, কোন একটি কাব্য থেকে একটি প্রয়োগ তুলতে হবে, কালিদাসের একটি প্রয়োগ তুলতে হবে, ভবভূতির একটি প্রয়োগ তুলতে হবে, জগন্নাথের একটা উক্তি তুলতে হবে, বা বাল্মীকি মহর্ষির একটা শ্লোক তুলতে হবে। সেইটা তুলে আপনাকে দেখাতে হবে যে এই দেখো এইখানে এই শব্দটি এই লিঙ্গে ব্যবহৃত হয়েছে, তাহলে তুমি যে লিঙ্গে এই লিঙ্গে ব্যবহার করছো এটা কিভাবে। হ্যাঁ, তুমি তো নিজে এটা কারেক্ট, করতে কারেক্ট, পারো না। ঠিক আছে, গট ইট, হ্যাঁ, তো ঠিক, সেইভাবে আপনাদেরকে জানতে হবে যে এটি কোন লিঙ্গে রয়েছে। তো ওই জন্যেই আমি তো জানতাম না, যেহেতু আমি প্রথমে এটা দেখছি, আমি জানতাম যে আপনাদেরকে হয়তো ওই আহ, প্রাথমিক যেটা একদমই ধরুন শব্দরূপ ধাতুরূপ সেগুলো আপনারা জানেন, সেই ভেবে আমি গল্পটা শুরু করেছিলাম। কারণ ওনারা যারা পড়াচ্ছে, আমি বলেছিলাম ওনাদের যে জিনিসগুলো আপনারা শিখছেন সেটাকে আপনাকে অ্যাপ্লাই করার জন্য একটা জিনিস বাক্য তৈরি করতে হবে, বাক্য ধরতে হবে। তো সেই বাক্যটা আমি যখন দেখলাম, তখন দেখলাম যে আপনাদের হয়তো এইগুলো অসুবিধা হবে, সেই জন্য এখানে ঢুকলাম। কিন্তু আমার মূল ফোকাস হচ্ছে কথা, মানে যেগুলো গল্প আর কি, সেইগুলোর মধ্যে দিয়ে আপনারা যখন যাবেন, তখন এই যে আপনার শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর কোন লিঙ্গে রয়েছে, কোন বিভক্তিতে রয়েছে, কোন বচনে রয়েছে, এইগুলো ওখানে গিয়ে ক্লিয়ার হবে।
তাহলে আপাতত আপনাদের কি মনে রাখতে হবে যে এই যে শব্দগুলো যেমন আছে আপাতত সেই শব্দগুলো সেই লিঙ্গেই রয়েছে, তার সমার্থক শব্দগুলো কোন লিঙ্গে আছে সেইগুলো আস্তে আস্তে আমরা প্রয়োগের মাধ্যমে পরবর্তীতে জানবো। তার মানে আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, তার মানে বলছি, আপনার কথা শুনে যেটা মনে হলো যে ধরুন এই সংস্কৃত যে বিভিন্ন সাহিত্যগুলো পড়ার খুব গুরুত্ব আছে তার মানে। অবশ্যই অবশ্যই বিভিন্ন সাহিত্য শুধু নয়, বিভিন্ন সাহিত্য আমি কেন বললাম, যেহেতু সাহিত্যটা সবাই পড়তে পারবে, তার থেকেও প্রাচীন আপনি বিভিন্ন শাস্ত্র পড়তে পারেন, ন্যায় শাস্ত্র, মীমাংসা শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র থেকে শুরু করে যত প্রাচীন আপনি শাস্ত্র পাবেন সেই শাস্ত্রগুলি পড়বেন। সেই শাস্ত্র যেটা বলে, সেই শাস্ত্র যে প্রয়োগ করে, সেই প্রয়োগগুলো কিভাবে ঠিক হচ্ছে সেইটাকেই নির্বাচন করে ব্যাকরণ শাস্ত্র। ব্যাকরণ শাস্ত্র নতুন কোনো শব্দ তৈরি করছে না। ব্যাকরণ শাস্ত্র কি বলছে, এই যে ধাত্রী শব্দ তৈরি করেছে, এই ধাত্রী শব্দ হয়তো কোনো এক জায়গাতে অলরেডি প্রয়োগ করা রয়েছে, সেই ধাত্রী শব্দের রূপটা আমরা কিভাবে পাবো সেইটা ব্যাকরণ শাস্ত্র বলছে। যে এই সূত্র আসবে, এই প্রত্যয় আসবে, এইখানে আকার হবে, ওইখানে তয়ের যে রিটা আছে ওইটা আ হয়ে যাবে, ওখানে ত্র হয়ে যাবে, এইগুলো সূত্র দিয়ে দিয়ে ব্যাকরণ শাস্ত্র করছে। তার মানে আগে যেটা আমার ধারণা ছিল যে ব্যাকরণটা বোধহয় আগে মেনে সাহিত্য রচনা না হয়েছিল। না 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 না, ব্যাকরণ মেনে সাহিত্য হয়নি, বা কোনো মানে বৈদিক সাহিত্য থেকে শুরু করে বৈদিক লৌকিক যাই পরম্পরা হোক, এটা তৈরি করা হয়ে গেছে, বেদ হয়ে গেছে, লেখা হয়ে গেছে, বাল্মীকি লিখে দিয়েছেন, বাল্মীকি মহর্ষি, তারপরে গিয়ে শব্দগুলিকে ওইখানে ওইখানে বসানো হচ্ছে যে এই শব্দটা এইভাবে তৈরি হয়েছে। বেশ 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 বেশ। সেই জন্য দেখবেন যে ব্যাকরণ শব্দ, ব্যাকরণ শাস্ত্র পরে এসছে বলেই অনেক সময়তে উপনিষদ বা গীতাতে অনেক জায়গাতে ব্যাকরণের নিয়ম মানছে না, মানে ব্যাকরণের নিয়ম নেই সেখানে, ব্যাকরণ যেটা বলছে সেটা হচ্ছে না সেখানে। বুঝেছি বুঝেছি। দেখবেন সব থেকে ফেমাস আপনারা একটা উক্তি শুনে থাকবেন, সত্যমেব জয়তে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সত্যমেব জয়তে, তাহলে সত্যমেব জয়তে, এই যে জয়তে হলো, এটা একটা ধাতু। জয়, সত্যেরই জয় হবে, তো জয়ার্থক একটা ধাতু। এই ধাতুটি অ্যাকচুয়ালি চলে কি, আমরা যদি এখন প্রয়োগ করি কি বলবো, আমাদের প্রয়োগে মানে ব্যাকরণগত দৃষ্টিতে যদি আপনি দেখেন তাহলে এটাকে বলতে হবে সত্যমেব জয়তি। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, সত্যমেব জয়তে কি করে হলো, এটা বলতে হবে যে উপনিষদে প্রয়োগ রয়েছে, সত্যমেব জয়তে নামৃতম। হ্যাঁ ঠিক। তাহলে উপনিষদ বলছে বলে ওইটা প্রমাণ। ওইটাকে ব্যাকরণ দিয়ে আপনি যদি বলেন তাহলে ব্যাকরণের দৃষ্টিতে ওইটাকে আপনাকে এক্সেপশনালে ফেলতে হবে, ফেলে বলতে হবে যে এটি হলো উপনিষদ বা বেদে এই রকম মন্ত্র রয়েছে, তাহলে বেদ বলছে বলে এই প্রয়োগটি সাধু মানে সঙ্গত হচ্ছে। তো এই যে কালিদাসাদি বা বাল্মীকি মহর্ষি, এনাদের যে প্রয়োগ বা প্রয়োগের পরম্পরা, এই এনাদেরকে বলা হয় শিষ্ট পরম্পরা। তো সেই শিষ্ট পরম্পরা থেকে বা শিষ্টরা বলেছেন বলে কোনো কোনো শব্দকে ব্যাকরণগত সূত্র দিয়ে তৈরি না করতে পারলেও শিষ্টরা প্রয়োগ করেছেন বলে সেই শব্দকে সাধু বা ঠিক বলে আমরা ধরে নেব। কিন্তু এটা মনে রাখতে হবে সেই প্রয়োগটা কিন্তু আমরা করতে পারবো না। আপনি কিন্তু বলতে পারবেন না যে সত্যমেব জয়তে যেরকম হলো সেরকম আপনি কিন্তু বলতে পারবেন না যে সত্যমেব জয়তে। হ্যাঁ, আপনি যদি ওই উপনিষদের বাক্যটা কোট করেন তবে বলতে পারবেন, নাহলে আপনি যদি বলেন কোনো একটি জায়গায় ভাষণ দিতে গিয়ে, আপনাকে বলতে হবে সত্যমেব জয়তি, না মিথ্যা, মানে মিথ্যের জয় নয়, মিথ্যার জয় নয়, সত্যেরই জয় হবে। সেইটা বলতে গেলে আপনাকে বলতে হবে সত্যমেব জয়তি, জয়তে বললে হবে না। উনি প্রয়োগ করেছেন কিন্তু ওইটা ওই প্রয়োগের সাধুত্ব হতে পারে, কিন্তু আপনি যেটা বলবেন, আপনি তো লৌকিক ভাবে বলছেন, তাহলে আপনাকে ব্যাকরণ এখন যেটা বলছে যে জয় ধাতু যেটা জয়তি রূপ হয় সেটাই আপনাকে বলতে হবে। পরে এসছে। এবং সেই জন্য ব্যাকরণে একটা শব্দ বলা হয় যে স্থিতস্য গতিহি চিন্তনীয়া। মানে কি, স্থিতস্য মানে যেটা অলরেডি আছে, যেটা বিদ্যমান, যেটা আমরা দেখতে পাচ্ছি, তার গতি। গতি মানে সেটা ঠিক না ভুল, কিভাবে হলো,
সেইটাই চিন্তা করতে হবে ব্যাকরণ শাস্ত্রে। আপনাকে একটা ভাগবতের প্রয়োগ দেওয়া হলো, সে প্রয়োগটা আপনাকে বলতে হবে যে এটা কি ঠিক। সেটা আপনি ব্যাকরণ ঠিক তো অবশ্যই, সেটা আপনি ব্যাকরণ দিয়ে বললেন যে এইখানে এই সূত্র আছে, এই সূত্রের পরে যদি এই সূত্রের দ্বারা যদি এই প্রত্যয় এখানে আসে, তবে এই যে রূপটা আপনি বলছেন এই রূপটা সাধন করা যাবে, এটা ব্যাকরণ বলছে। তো সেই জন্য এই বেদাদি পরম্পরাতে যে শাস্ত্রগুলো আমরা পেয়েছি, শাস্ত্রগুলো সমস্তই যেসব যারা লিখেছেন তারা সবাই পণ্ডিত মানুষ, বিদ্বান মানুষ, ঋষিরা বেদ দেখেছেন, মন্ত্রদ্রষ্টা বলা হয়, বেদ দেখেছেন। সেইভাবে পরবর্তীকালে আমরা বেদ মনে রাখতে পারিনি, গুরু পরম্পরায় ধরে রাখতে পারিনি বলে আমাদেরকে আজকে লিখিত বেদ পড়তে হচ্ছে। কিন্তু আপনারা যদি সাউথ ইন্ডিয়ান মানে দক্ষিণ ভারতীয় যে পরম্পরা সেখানে যদি যান, সেখানে দেখবেন ওদের মৌখিক পরম্পরাতেই ওদের বেশি বিশ্বাসী। গুরু বলছেন বেদ মন্ত্র, সেই যেমন যেমন স্বর যেখানে যেখানে বলছেন, শিষ্যরা বারবার অভ্যাসের মাধ্যমে সেই জায়গাতে সেই স্বরকে ধরে 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 এগিয়ে যাচ্ছেন। মৌখিক পরম্পরা চলছে। লেখাটা কেন এসছে আমরা জানি না, আমরা জানি কোথায় উপরে উঠবে, উদাত্ত হবে, সলিত হবে, অনুদাত্ত হবে, সেগুলো আমরা জানি না বলে আমরা কি করছি, দাগ দিয়ে দিয়ে নিচে বোঝানোর জন্য সেগুলো আমরা তৈরি করছি। সেই জন্য ব্যাকরণ শাস্ত্র যবে থেকে প্রবৃত্ত হয়েছে, পাণিনি মহর্ষি, তার আগেও কিছু কিছু মহর্ষিদের নাম পাওয়া যায়, সকল মহর্ষি, অন্যান্য ইন্দ্র ব্যাকরণ, চান্দ্র ব্যাকরণ, বিভিন্ন ব্যাকরণ। তো সমস্ত ব্যাকরণই কিন্তু লৌকিক এবং বৈদিক যে শব্দগুলি রয়েছে তাদের সাধুত্ব প্রতিপাদন করে, সেই শব্দগুলো সঠিক কিনা তার বিচার করে, মূল উদ্দেশ্য সেটাই। তাহলে এখন আমরা দেখলাম ইকারান্ত নপুংসক লিঙ্গ দধি শব্দ, এরপরে দেখব ঋকারান্ত নপুংসকলিঙ্গ ধাত্রী শব্দ। এটাও একটি শব্দ, এটাও আলাদা শব্দ, ঋকারান্ত নপুংসক লিঙ্গ ধাত্রী শব্দ। এটা কিন্তু মাতৃ পিতৃ কর্তৃর মতো নয়, যেহেতু নপুংসক লিঙ্গ, রূপ কিন্তু আলাদা। প্রথম আর এক বচনে ধাত্রী, ধাত্রী, দ্বিবচনে ধাত্রিণী, বহুবচনে ধাত্রীণী, ধাত্রীণী, দ্বিতীয়া ধাত্রী, ধাত্রীণী, ধাত্রীণী, ধাত্রা, ধাত্রীভ্যাম, ধাত্রীভিঃ, ধাত্রে, ধাত্রীভ্যাম, ধাত্রীভ্যঃ। পঞ্চমীতে ধাতুঃ, ধাত্রীভ্যাম, ধাত্রীভ্যঃ। ষষ্ঠী ধাতুঃ, ধাত্রোঃ, ধাত্রীণাম। সপ্তমী ধাতরি, ধাত্রোঃ, ধাতৃষু। হে ধাতঃ, হে ধাত্রিণী, হে ধাত্রীণী। এটা হলো ঋকারান্তঃ নপুংসকলিঙ্গঃ ধাত্রী শব্দঃ। আচ্ছা, এবারে আমরা জ্ঞান শব্দ থেকে আপনারা একবার পড়ুন। अकारान्तः अकारान्तः नपुंसकलिङ्गः ज्ञानशब्दः। अकारान्तः नपुंसकलिङ्गः ज्ञानशब्दः। ज्ञानं ज्ञाने ज्ञानानि, ज्ञानं ज्ञाने ज्ञानानि, ज्ञानेनो ज्ञानानि, ज्ञानानि, ज्ञानेनो ज्ञानाभ्यां, ज्ञानेनो ज्ञानाभ्यां, ज्ञानैः, 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 ज्ञानाय ज्ञानाभ्यां, ज्ञानाभ्याः, ज्ञानात् ज्ञानाभ्यां, ज्ञानेभ्यः, 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 ज्ञाने ने दीर्घ আছে, ज्ञानेभ्यः, ज्ञानेभ्यः, ज्ञानस्य ज्ञानायोः, ज्ञानानां, ज्ञानायोः, ज्ञानानां, ज्ञाने ज्ञानानां, ज्ञाने ज्ञानायोः, ज्ञानेषु। हे ज्ञान, हे ज्ञान, हे ज्ञान, हे ज्ञाने
हे ज्ञानानि বাহ, ভালো। তারপরে নেক্সট আরেকজন কেউ পড়ুন। হ্যাঁ, বলবো? হুম। অকারান্তঃ নপুংসকলিঙ্গঃ জ্ঞান শব্দঃ জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি জ্ঞানম জ্ঞানে জ্ঞানানি জ্ঞানেন জ্ঞানাভ্যাম জ্ঞানৈঃ জ্ঞানায় জ্ঞানাভ্যাম জ্ঞানেভ্যঃ জ্ঞানাৎ জ্ঞানাভ্যাম জ্ঞানেভ্যঃ জ্ঞান জ্ঞানভ্য জ্ঞানয়ো জ্ঞানস্য জ্ঞানস্য জ্ঞানও জ্ঞানয়োঃ জ্ঞানয়োঃ জ্ঞানানাম জ্ঞানে জ্ঞানয়োঃ জ্ঞানেষু হে জ্ঞান হে জ্ঞানে হে জ্ঞানানি। সুন্দর সুন্দর। তারপরে ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ ওয়ারি শব্দঃ, এটা বলুন। ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ ওয়ারি শব্দঃ ওয়ারি ওয়ারিণি ওয়ারি ওয়ারিণি ওয়ারি ওয়ারিণি ওয়ারিণি ওয়ারিণা ওয়ারিভ্যাম ওয়ারিভিঃ ওয়ারিণে ওয়ারিভ্যাম ওয়ারিভ্যঃ ওয়ারিণা ওয়ারিভ্যাম ওয়ারিভ্যঃ ওয়ারিণ নয়, ওয়ারিণঃ, বিসর্গটা বলতে হবে। ওয়ারিণঃ ওয়ারিভ্যাম ওয়ারিভ্যঃ ওয়ারিণঃ ওয়ারিণৌ ওয়ারিণোঃ ওয়ারিণুঃ ওয়ারিণাম ওয়ারিণি ওয়ারিণোঃ ওয়ারিষু হে ওয়ারে হে ওয়ারি হে ওয়ারিণি হে ওয়ারিণি। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আর কেউ বলুন একজন। ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ ওয়ারি শব্দঃ। স্যার বলছি, ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ ওয়ারি শব্দঃ ওয়ারি ওয়ারিণি ওয়ারিণি ওয়ারি ওয়ারিণি ওয়ারিণি ওয়ারিণা ওয়ারিভ্যাম ওয়ারিভি ওয়ারিণে ওয়ারিভ্যাম ওয়ারিভঃ ওয়ারিণঃ ওয়ারিভ্যাম ওয়ারিভঃ वारिणः वारिणः वारिणौ वारिणौः वारिणः वारिणां वारिणि वारिणः वारिषु हे वारि वारे অথবা হে वारि হে वारिणि হে वारिणि। খুব সুন্দর, ভালো বলেছেন। তারপরে ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ দধি শব্দঃ, এটা বলুন কেউ। ইকারান্তঃ নপুংসকলিঙ্গঃ দধি শব্দঃ, যারা বলেছেন তারা আর বলবেন না, যারা বলেননি তারা বলুন, চেষ্টা করুন। সহজ আছে, হ্যাঁ বলুন। दधि दधिनी दधीनि दधि दधिनी दधीनि दधना दधिव्याम दधिभिः दधने दधिव्यम दधिभ्यः दधन दधनः दधनः दधिव्याम दधिभ्यः दधनः दधनोः दधनाम दधनी बा दधनी दधनी বা দধনি दधनी दधनोः दधि दधिषु दधिषु हे दधे हे दधि हे दधिनी हे दधिनी।
সুন্দর, খুব ভালো। আর একজন কেউ পড়ুন দধি শব্দটা। চেষ্টা করুন আর একজন কেউ। এখানেই পড়ে নিন, অভ্যাস হয়ে যাবে আপনাদের। পড়ছি। হুম হুম दधि दधिनी दधीनि दधि दधिनी दधीनि दध्ना 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 दधिभ्यं दधिभिः दध्ने दधिभ्यं दधिभ्यः दध्नः दधिभ्यं दधिभ्यः दध्नः दध्नोः 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 दध्नां दधिनि दध्नी दध्नि दधनि हम्म दध्ने दध्नोः हम्म दधिषु हे दधे हे दधि हे दधिनी हे दधीनि। দারুণ। আচ্ছা, এরপরে ঋকারান্তঃ নপুংসকলিঙ্গঃ ধাত্রীশব্দঃ, এটা বলুন। একটু চেষ্টা করছি। হুম হুম ঋকারান্তः নপুंसकलिङ्गः धात्री शब्दः। धात्री धात्रिणी धात्रिणी ধাত্রীণী। লাস্টেরটা ধাত্রিणी হ্যাঁ, ধাত্রীণী। धात्रीणी राइट धात्रीणी धात्री धात्रीणी 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 হুম धात्रा धात्रिभ्यां धात्रिभिः धात्रे धात्रिभ्यां धात्रिभ्यः धातुः धात्रिभ्यां धात्रिभ्यः धातुः धात्रोः धात्रीणां धातरि धात्रोः धात्रीषु हे धाते हे धातोः हे धातोः हे धात्रीणि हे धात्रीणि। ঠিক আছে, ভালো পড়েছেন সবাই। আহ, একটা হ্যাঁ বলুন। আপনি কিছুক্ষণ আগে বললেন ওইটা একটু ব্যাকরণগত ভাবে যেটা ঠিক, যেটা এই যে মানে সত্যেরই জয় হয় মিথ্যার জয় হয় না, ওটা কি সত্যমেব জয়তি ন মিথ্যাহা? না, সত্যমেব জয়তে না নৃতম। অনৃতম শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। আচ্ছা, অ নয় রি ত অনুস্বার, অনৃতম। অনৃতম শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। তো সত্যম এব জয়তে, সত্যেরই জয় হয়। ন অনৃতম, না নৃতম মানে না অনৃতম, মিথ্যার নয়। মিথ্যার নয় মানে মিথ্যার জয় হয় না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে সত্যমেব জয়তে না নৃতম, সত্যেরই জয় হয়, মিথ্যার নয়। উপনিষদ বাক্য, সেখানে জয়তি যেখানে হওয়া উচিত সেখানে উপনিষদ প্রয়োগ করছে জয়তে। তো উপনিষদে প্রয়োগ রয়েছে বলে এই প্রয়োগটা আমরা সাধু হিসেবে ধরবো। আচ্ছা, এবারে আচ্ছা এটা দেখুন তো, দেখতে পাচ্ছেন শান্তি মন্ত্রাহ, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, একটু জুম করা যাবে স্লাইড? আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আপনারা শান্তি মন্ত্র কি পড়েছেন? কেউ কি পড়িয়েছেন বা বলেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা,
কতগুলো পড়েছেন শান্তি মন্ত্র? এই উপরেরটাই, এই ওম সহনা ভবতু। ও আচ্ছা, আচ্ছা দেখুন এখানে টোটাল 10টা শান্তি মন্ত্র দেওয়া আছে, আর দেবনাগরীতে যদি বুঝতে অসুবিধা হয় সেই জন্য বাংলা অক্ষরেই দেওয়া আছে। আচ্ছা এবারে দেখুন এখানে এই যে উপরে এই যে একটা না, এইখানে যে একটা উপরে নায়ের উপরে যে একটা স্ট্রেট লাইন রয়েছে, আবার এই স এর নিচে দেখুন একটা লাইন রয়েছে যেটা শুয়ে আছে, শোয়ানো লাইন একটা। আবার দেখুন এখানে এই যে হাই, হাই এর উপরে দুটো স্ট্রেট লাইন। তাহলে এই যে লাইনগুলো দেওয়া আছে এইগুলোকে আমরা বলবো স্বর। স্বর স্বর মোটামুটি এখানে আমরা দেখব 3 প্রকার মোটামুটি আছে, একটা হচ্ছে উদাত্ত, একটা অনুদাত্ত, একটা স্বরিত। বৈদিক মন্ত্র সেখানে উদাত্ত স্বর, অনুদাত্ত স্বর এবং স্বরিত স্বর হয়। উদাত্ত মানে একটু উঁচুতে, অনুদাত্ত মানে একটু নিচে উচ্চারণ হবে সেটা, আর স্বরিত মানে আরো উপরে, আর যেটা আমরা দীর্ঘ স্বরিত বলবো সেটা স্বরিতের থেকে উপরে, যেমন এইটা। এবার আপনারা দেখুন যখন উচ্চারণটা হবে তখন আমাদেরকে এইটা মাথায় ভেবে উচ্চারণটা করতে হবে, মাথায় রেখে এই উচ্চারণটা করতে হবে যে যেখানে যেখানে এই ধরনের স্বরের চিহ্ন দেওয়া রয়েছে সেখানে সেখানে আমরা চেষ্টা করব স্বরটাকে সেইভাবে নিচে নামানো আবার উপরে তোলার। তো এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে আপনারা 2-3 মাস এটা যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনাদের এই যে উচ্চারণ, শান্তি মন্ত্রের এই উচ্চারণ, এটাও আপনাদের ভালো হয়ে যাবে। তাহলে দেখুন প্রথমে রয়েছে ওম, তাহলে ওম। আচ্ছা এবার দেখুন এই যে স নিচে রয়েছে, তার মানে এটা হচ্ছে অনুদাত্ত। হ্যাঁ, এটা অনুদাত্তের চিহ্ন। না, এটা হচ্ছে আপনার স্বরিতের চিহ্ন, একটা দাগ উপরে, স্বরিত। আচ্ছা এইবারে এই যে হাই দুটো দাগ, এটা হচ্ছে দীর্ঘ স্বরিত। স্বরিত মানে একটা দাগ, দুটো দাগ মানে হচ্ছে দীর্ঘ স্বরিত। আর এই যে হয় কোনো চিহ্ন নেই, ব ব তু, না এর পরে যে ব ব তু, তিনটেতে কোনো চিহ্ন নাই। এই যে ভুনক তু, এখানে কোনো চিহ্ন নেই, এখানে হয় কোনো চিহ্ন নেই, কারা বা বাহাই কোনো চিহ্ন নেই। তাহলে এগুলো হচ্ছে সব উদাত্ত। যেগুলোতে চিহ্ন হচ্ছে না সেগুলো হচ্ছে উদাত্ত। যেগুলো চিহ্ন হচ্ছে, কেমন চিহ্ন, নিচে চিহ্ন থাকলে সেটা অনুদাত্ত, উপরে একটা চিহ্ন থাকলে সেটা স্বরিত, দুটি চিহ্ন থাকলে সেটা দীর্ঘ স্বরিত, আর যেটা কোনো চিহ্ন নাই সেটা হচ্ছে উদাত্ত। এবারে দেখুন আমরা চেষ্টা করব এইভাবে বলার, ওম। এবারে স নিচে, মানে স্বরটা চেষ্টা করতে হবে নিচে নিয়ে যাওয়ার। কেমন বলতে হবে, ওম, সটা নিচে, সা সা, হটা উদাত্ত মানে উপরে উঠবে, মানে উদাত্ত মানে সবসময় অনুদাত্তের থেকে উপরে যাবে। তাহলে ওম ওম সাহানা, হা উদাত্ত, না হচ্ছে হয়ের থেকে আরো উঁচুতে, তাহলে সাহা সাহানা ভবতু, ওম সাহানা ভবতু, ওম সাহানা ভবতু। এবারে যে না বললেন স্বরিতে, না সাহানা, তারপরে দেখুন ব ব তু, এই তিনটেতে কোনো স্বর নেই, তাহলে ওই না এর যে স্বর, ওই একই স্বরে আমরা ববতুটাকে বলবো, ওম সাহানা সা সাহা সাহানা। তাহলে দেখুন স নিচে, হ তার একটু উপরে, নাটা আর একটু উপরে, সাহানা সাহানা ভবতু। তারপরে সাহা সাহানৌ সাহানৌ সাহানৌ, স নিচে, সা, হা অনুদাত্তের থেকে একটু উপরে, সাহা সাহা নৌ সাহানৌ ভুনাক্তু। তারপরে সাহাবি, সা নিচে, সাহাবীর্যং সাহাবীর্যং করবাবহৈ
সহ বীর্যং করবাবহৈ। তারপরে দেখুন তেজ, দুটোই নিচে, তাহলে নিচ থেকে শুরু করতে হবে লাইনটা। তেজস্বী, সুইটা দেখুন কিছু নেই, মানে উপরে উঠবে। তেজস্বী, উপরে উঠলো, তারপর না আবার নিচে। তেজস্বী নাব, ধীটা আবার উপরে। নাবধিতমস্তু, তুটা নিচে, মস্তু নিচে। মস্তু তেজস্বিনাবধিতমস্তু মা মা কিছু নেই উদাত্ত, তাহলে একটা নর্মাল স্ট্যান্ডার্ডে আপনি রাখুন মা। মা, তারপরে ভি উপরে, মায়ের থেকে বিটা উপরে হবে। মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। একটা মন্ত্র হলো, তাহলে আবার পড়ছি দেখুন। ওম স, স এর নিচে নিচে দাগ আছে, মানে অনুদাত্ত, স্বরটা নিচে হবে। ওম সা সা, তারপরে হ, হটা একটু উপরে হবে। ওম সাহ সাহ, তারপর না উপরে। ওম সাহ না উপরে। সাহ না ভবতু, তারপরে আবার ওম সহনা ভবতু, তারপরে সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ। তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। এই হইটা কিরকম হবে? একবার হই, তারপরে আরেকবার ই, কারণ ওই দুটো তো আপনাকে টানতে হবে, তো হই হই বলতে পারবেন না, সেই জন্য মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এটা হলো প্রথম শান্তি মন্ত্র। এবার বলুন আপনি কে বলবেন, বলুন, চেষ্টা করুন। আমি চেষ্টা করছি। হ্যাঁ বলুন। ওং সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি শান্তি শান্তি। বাহ, কি নাম? কে বললেন এটা? মন্ত্রটা কে বললেন? আমি সৌরদীপ্ত বলছি। আপনি বললেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো বলেছেন আপনি। এটা তো আপনি কি আগে শুনেছেন এটা? হ্যাঁ, এটা আগে শুনেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা প্রশ্ন। শান্তি, দ্বিতীয় শান্তিটাতে ওই হ্যাঁ, তলায় দাগটা একটু নিচে বেশি করা আছে, ওটা কি কোনো কারণে ওইটা নাকি? আসলে কি বলুন তো, এই যে বাংলাতে যেভাবে আমরা দিয়েছি এটা, মানে এটা অ্যাকচুয়ালি কোনো বই থেকে তো তোলা না, এটা এটা মানে নিজে, মানে ল্যাপটপে এটা টাইপ করতে হয়েছে। ও এবারে আচ্ছা। টাইপ করতে গিয়ে ওই যে দেখুন এই যে স্বরগুলো, এইগুলো মানে দেবনাগরী অক্ষরে হলে আপনি কপি পেস্ট কোনো জায়গা থেকে পেতেন, করতেন, কিন্তু বাংলাতে যেহেতু করা, ওটা স্পেশাল ক্যারেক্টার গুলো নিচে নিচে বসিয়ে বসিয়ে করতে হয়েছে, তো অটোমেটিক্যালি কিছু ওরা স্পেস নিয়ে নিয়েছে, সেটা আমি চেঞ্জ করতে পারিনি। মানে হ্যাঁ দ্বিতীয় ওটার, শান্তিটার কথা বলছি। হ্যাঁ ওটার কোনো মানে কারণ নেই exact তো? কোনো আচ্ছা, কারণ এমনিতেই। নেই, ওটা আচ্ছা এমনিতেই আচ্ছা, নিচে ঠিক আছে আছে। আর কি। ওকে। আচ্ছা, আরেকজন কেউ বলুন। মিউট করছেন হুম হুম স্যার, বলবো? হুম হুম। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি।
বাহ, সুন্দর বলেছেন, ভালো হয়েছে। আর একজন কেউ বলুন। স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করব। এইটা হ্যাঁ তো বলুন। রামকৃষ্ণ মিশন আমি শুনেছি, কিন্তু আমার হ্যাঁ মুখস্থ নেই, আমি বলতেও পারবো না। কিন্তু আমার প্রশ্ন, ওই যে পরে লাস্টে ওম শান্তি 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 হ্যাঁ তিনটেতেই বিসর্গ আছে, হ্যাঁ তো লাস্টের বার বলছি শান্তিহি, কিন্তু আগের দুটোতে শান্তিহি বলছি না। অন্য যখন আমরা শব্দরূপ ধাতুরূপ পড়ছি সেখানে কিন্তু হর্ষি বিসর্গ থাকলে ওইখানে হি দিয়ে সে উচ্চারণ করছি, কিন্তু এখানে তো হি বলছি না, শুধু শেষেরটাই হি বলছি। হ্যাঁ, ওটা কি হয়েছে, আপনি ওটাকে যদি মানে ওখানে সন্ধি হচ্ছে, মানে ধরুন শান্তি, প্রথম যে শান্তি তারপরে যে বিসর্গটা, ওইটাকে যদি আপনি একসঙ্গে বলেন, মানে যদি ছেড়ে ছেড়ে না বলেন, তাহলে এই যে বিসর্গটা রয়েছে, ওই বিসর্গটার উচ্চারণটা, বিসর্গের জায়গাতে আর একটা তালব্য স বসে যায় সন্ধির ফলে। তখন অ্যাকচুয়ালি উচ্চারণটা কি হয়, ওম শান্তি শান্তি শান্তি। এই শেষেরটার পরে তো আর কোনো বিসর্গের পরে তো আর কোনো তালব্যস্ব নেই, সেই জন্য ওখানে সন্ধি হওয়ার কোনো জায়গা নেই, সেই জন্য শেষের শান্তিহিটা আপনি শুনতে পাচ্ছেন। এবার আপনি যদি এখন চান যে আমি ভেঙে ভেঙে যেমনটা রয়েছে, যেমন ইহি শোনা যায় তেমনটাই বলবো, তাহলে তখন এমন বলতে হবে, ওম শান্তিহি শান্তিহি শান্তিহি। কিন্তু সেইটা বললে কি হয়, ছন্দটা ভেঙে যাবে। সেই জন্য আমরা কি করি, ওম হুম। শান্তি 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 শান্তি। শান্তি। এই বিসর্গের পরে যে তালব্য সকারটা রয়েছে, ওই তালব্য সকারটা বিসর্গের সঙ্গে আমরা যোগ করে দিই, সন্ধি করে করে কি বলি, ওম শান্তি শান্তি শান্তি। যদি আপনি ভেঙে বলেন, তখন ওই ইহি ইহিটা শুনতে পাবেন, যেটা আপনি শব্দরূপে পাচ্ছেন, হুম, হুম, হুম। শান্তিহি শান্তিহি শান্তিহি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। হুম। আচ্ছা, আরেকজন পড়ুন, আরেকজন কেউ পড়বেন, এটা সহজ মন্ত্র আছে, পড়ুন আরেকজন। বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ। ওম সহনা ভবতু सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम বহাই। शान्ति বহাই। वहैहि। হুম। ओम शांति शांति शांतिः। হুম, ভালো বলেছেন। আরেকজন কেউ বলবেন। হ্যাঁ স্যার বলছি, চেষ্টা করছি। হুম 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 হুম, চেষ্টা করুন। ॐ सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं कर्वावहै কর ते কর কর করবাবহৈ বলবেন না, করবাবহৈ। कर्वावहै হুম। तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। দেখুন, ইনি বলছেন যে ওম শান্তিহি শান্তিহি শান্তিহি, যেটা বললেন এইরকম বললে ওই ইহি ইহিটা শোনা যাবে। আর যদি এইরকম বলেন, ওম শান্তি শান্তি শান্তিহি, তাহলে এই ইহি ইহিটা শোনা যাবে না। তো হয় আপনি এটা ছেড়ে বলবেন, ওম শান্তি শান্তিহি শান্তিহি শান্তিহি, না হলে বলবেন ওম শান্তি শান্তি শান্তিহি। বিসর্গ জায়গাতে সব স স বসিয়ে যাবেন, শেষেরটাই শুধু ইহি। ঠিক আছে, ভালো হয়েছে। আর একজন কেউ বলুন। চেষ্টা করছি একটু। হ্যাঁ হ্যাঁ বলুন। ওম শনা ভবতু শনো ভুনক্তু সবীর্যং করবাবহৈ। এটা করবাবহৈ। করবাবহৈ হুম তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। বহৈ। বহৈ। হুম ওম শান্তি শান্তি শান্তিঃ। শান্তি, শাটা একটু দীর্ঘ করতে হবে, ওম শান্তি।
ওম শান্তি শান্তি শান্তি। ঠিক আছে এবার, ঠিক আছে। স্যার আমি বলতে চাই তার আগে একটা কথা বলুন। ওই হ্যাঁ যে বিদ্বেষ্য এর ওপরে যে দুটো দাঁড়িয়ে আছে ওইটাকে কি বললেন? একটা দাঁড়ি থাকলে বললেন শরীর, আর হ্যাঁ, আর দুটো দুটো দাঁড়ি দাঁড়িয়ে থাকলে থাকলে দীর্ঘ শরীর। দীর্ঘ শরীর। হ্যাঁ, দীর্ঘ শরীর। সেখানে ওই ওই উম, যেটা একটা বলছেন মা বি, ওই বি তুললেন, ওই বিটাকে ওই এখানে যদি বি এর মাথাতে যদি এই দুটো দাঁড়িয়ে থাকতো তাহলে বলতো যে মা বি সাবাহাই, এরকম করতে হতো। তো ওই একটা উচ্চারণ করে, একটা দীর্ঘ উচ্চারণ করার পরে শরিত থাকলে সেই শরিত উচ্চারণ করার পরে আর একটা আপনাকে তার সঙ্গে যোগ করতে হবে, নাহলে দীর্ঘ হবে না। দেখুন মা বিদ্বিষাবহৈ, হয় অহৈকার রয়েছে। দেখুন সাহাবীরিয়ং ৩ নম্বর যে অংশটা রয়েছে, সহনা ভবতু সহনো ভুনাক্তু সাহাবীরিয়ং করবাবহৈ, তাহলে এখানেও হই রয়েছে। এবারে এই যে হয় হয় ঐকার, তাহলে এইটা এমনিতেই দীর্ঘ, তাহলে আপনি নর্মালি উচ্চারণ করলে কি হবে, সাহাবীরিয়ং করবাবহৈ, হইটা নর্মাল। এবার ওইটা আপনি উপরে করছেন, মা বিদ্বিষাবহৈ, এ উপরে তুললেন, তার উপরে আরো একবার যেতে হবে। তাহলে আপনি কি করবেন, সে উচ্চারণটা কেমন ভাবে করবেন, মা বিদ্বিষাবহৈ, হাই দুবার তো বলতে পারবেন না। সেই জন্য মা বিদ্বিষাবহৈ, ওই একটা হাই, হইটা পুরো উচ্চারণ করলেন, করে একটা ই করে ওইটা টেনে দিলেন। ওই যে টানছেন ওইটাই হচ্ছে শরিত থেকে দীর্ঘ শরিতে যাচ্ছে। আচ্ছা, তাহলে একটু চেষ্টা করছি। করুন। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাধীমস্তু মা তেজস্বিনাবধীতমস্তু তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বেষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ঠিক আছে, তারপরে আরেকজন। স্যার বলবো? বলুন। ওম সহনা ভবতু ভবতু না ভবতু। ভবতু হ্যাঁ, ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম বহৈ, বহৈ। ওম শান্তি শান্তি শান্তি। বাহ। আচ্ছা, আর কেউ বাকি আছেন, বলবেন? স্যার বলবো? বলুন। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ঠিক আছে। আচ্ছা, আর কেউ কি আছেন বলার মতো? স্যার হ্যাঁ, একটু বলছি, এই যে এখানে না ভবতু, এখানে ধরুন তেজস্বী, এখানে অন্তস্থ ব, হ্যাঁ, বীর্যম, এটা কি ব না এমনি অন্তস্থ ইয়? না ওটা বীর্যম, ইয়া ইয়া। না ওটা তো বলছি না, এই বটা বলছি। এটা 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 নিশ্চয়ই অন্তস্থ ব। কোনটা কোনটা, তেজস্বী? না, বীর্যম, বীর্যম। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে অন্তস্থ ব। অন্তস্থ ব, সেটা বলছি। আচ্ছা, সহ বীর্যম। ভবতুর এই ব, এটাও তো কি হ্যাঁ, ওটা 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 অন্তস্থ বা, সাহানা ববতু এই জন্য বলা হলো, না হলে সাহানা ববতু হতো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। স্যার হ্যাঁ,
এই যে শান্তির পরে যে মানে একটা লেখা হয়েছে, হ্যাঁ, সেখানে দুটো দাড়ি দিয়ে যে একটাকে বন্ধনী করা হয়েছে, এটা মানেটা কি স্যার? ওটা কিছু মানে নয়, ওটা হচ্ছে 1 নম্বর আচ্ছা শান্তি মন্ত্র শেষ হচ্ছে, ওই দুটো দিয়ে আর কি শেষ করা হলো 1 নম্বর শান্তি মন্ত্র, এটা বোঝানো আচ্ছা, এই স্যার বিদ্বিষা বহ, তারপরে যে দুটো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওটা হচ্ছে ওখানে মন্ত্রটা শেষ। ওকে ঠিক ওকে আছে, ওকে এবারে ওম শান্তি 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 3বার শান্তি হলো। তো এই তারপরে মন্ত্র শেষ আবার। হ্যাঁ, ওই 3বার শান্তিটা দেখুন প্রত্যেকটা শান্তি মন্ত্র দিয়ে কিন্তু ওম শান্তি 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 রয়েছে। তো ওটা সব জায়গাতেই কমন, সেই জন্য ওটা ওইভাবে দেওয়া রয়েছে। ওকে, ঠিক ঠিক, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাক। আমরা নেক্সট শুক্রবারে চন্দন স্যার ক্লাস নেবেন, চন্দন বাবু ক্লাস নেবেন। তারপরে আবার নেক্সট উইকে আবার ক্লাস হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।